কথা শোনা যায়? হ্যাঁ, আমারটা শোনা যায় ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। সো আমরা হচ্ছে আমি যে গতকালকে তোমাকে পাঠাইছিলাম। হ্যাঁ, আ হ্যাঁ। আমি ও আচ্ছা। আচ্ছা, আমি এটা বুঝি নাই। চার্ট পেপার দিয়ে কি বুঝাইতেছস? ও চার্ট পেপার দিয়ে ভাইয়া, ওই যে ইনইকুয়ালিটি যেটা না, ওইটা আমি চার্ট পেপারের উপরে দেখছিলাম। আচ্ছা। ভাইয়া, ভাইয়া, হুম, এই যে আমি তোমাকে পাঠাইছি না, এই যে আমি এই যে কতগুলা পাঠাইছিলাম ভাই, আমার না, আমি না অবাক হয়ে গেছি। আমি দেখতেছি কি যে আমি যেগুলো ম্যাথসেতে পড়ছি না, এখানে অনেকগুলো এখানে আছে, মানে এগুলা এখানে এগুলা কেমনে হয়ে গেল, মানে আমি অবাক হয়ে গেছি যে আমি যেগুলো পড়ছি না তোমার কাছে ম্যাথস এতে, এগুলো হুম, অনেক কিছু এখানে কমন আছে। মানে একটা বই আছে যেটা আর কি ওদেরকে, আমাকে তৃষ্ণা আপু বলছিল, মানে অনেকে বলছে যে এই বইটা কমপ্লিট করতে পারলে নাকি আমি ম্যাথ বি এর সবকিছু মানে সলভ করতে পারবো। হুম, হুম। এটা ম্যাথ বি এর জন্য। এই, হ্যাঁ, কিন্তু এখানে দেখি দেখি অনেক কিছু কমন। হ্যাঁ, আমি বলছিলাম না, ম্যাথ এ হচ্ছে ম্যাথ বি এর লাইক ফাউন্ডেশন পার্ট। সো কয়েকটা ম্যাথ বি এ তোকে যেগুলো পড়াবে নতুন জিনিস অ্যাড করবে, কিন্তু আগের জিনিসের উপরে বিল্ড আপ করে করে। আমার জন্য অনেক ভালো হয়েছে। আর ম্যাথের সাজেশন তৃষ্ণি বলছিল না? হুম। এটা একটা ভালো আইডিয়া দিছে। আমার ফাউন্ডেশন অনেক খারাপ ছিল যে তাই। ভাই আরেকটা জিনিস, ভরাট, যেটা ভরাট হইলে মানে ইকুয়ালস টু, তাই না? হ্যাঁ, মানে গ্রেটার দেন লেস দেন যে কোনো একটা হইতে পারে, তার সাথে ইকুয়ালস টু। হুম, আর হচ্ছে গিয়ে ইকুয়ালস টু হওয়ার বলতে কি, ওইটার নিচে ধরো ইকুয়ালস টু হইতেছে এক সাইডেরটা ভরাট আর এক সাইডেরটা ভরাট না। সো যেই সাইডেরটা ভরাট ওই সাইডেরটা হচ্ছে গিয়ে ইকুয়ালস টু, আর যেই সাইডেরটা ভরাট না ওই সাইডেরটা হচ্ছে গিয়ে মানে ছোটর দিকে থাকবে। মানে ওটা ছোট বড় যে কোনো হইতে পারে। যেমন ধর, এখানে যদি একটু দেখাই যে, কথার কথা এইটা তোর নাম্বার লাইন, হ্যাঁ? হুম। আর এই যে এটা জিরো, কই ভাইয়া, এটা দেখতে পারতেছি না। হ্যাঁ, এখন দেখতে পারতেছি। এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান। যদি এভাবে মাইনাস দেই, ওয়ান। হুম। তাহলে বলতো দেখি কি হবে। ধর এক্স দিয়ে দেখাইতে হবে, তাহলে এক্স কি কি হবে? এক্স মাঝখানে হবে, এক্স হুম, মাঝখানে হবে, আর হচ্ছে গিয়ে ওয়ান হবে গ্রেটার দেন এক্স, আর মাইনাস ওয়ান হবে লেস দেন এক্স। এমনে। হ্যাঁ, হ্যাঁ, এমনে। আচ্ছা, এখন যদি, এটা হইছে না ভাইয়া এমনে? হ্যাঁ, এখন যদি এমনে করে দেই, তাইলে কি আমার ওই যে মাইনাস ওয়ানের নিচে একটা ওই যে ইসের নিচে একটা ইকুয়াল সাইন হবে, ওয়ান একটা দাগ হবে। হ্যাঁ, 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 এখানে। হ্যাঁ, এটা না, এটা না। হ্যাঁ, যদি হচ্ছে এমনে রেখে এমনে দেই, তাইলে কি চেঞ্জ আসবে? তাইলে শুধু যেটা পজিটিভ ওয়ানের নিচে ওইটা হবে, আর ওইখান থেকে নিচের ওটা মুছে যাবে আর কি, হবে না, ওইখান থেকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, যদি দুইটা হইছে না দিই, ভাই, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আহ, দু- দুইটা দিলে তাহলে দুইটার নিচে ওইটা ইকুয়ালস টু দিতে হবে। হইছে। তাহলে বুঝছো ব্যাপারটা। আর একটা জিনিস থার্ড ব্র্যাকেট দিতে পারি, তাই না ভাইয়া? হ্যাঁ, যদি হচ্ছে ওরা হচ্ছে ইদার বলবে যে এইভাবে লেখো, আর যদি ব্র্যাকেট নোটেশন বলে, হুম। তখন হচ্ছে গিয়ে এই জিনিসটাকে এভাবে লিখবো, লাইক তখন এক্স টেক্স ভ্যারিয়েবল দেখাইতে হয় না। দুইটা নাম্বার লিখবি কমা দিয়ে, দেন এখানে ইকুয়াল টু সাইন থাকলে এখানে একটা দিবি, এখানেও ইকুয়াল টু সাইন আছে, এখানে একটা দিবি। যদি হচ্ছে গিয়ে একটা ইকুয়াল টু সাইন সরাই দিই, ধর এইটা সরাই দিই, হ্যাঁ, হুম। তাইলে হচ্ছে গিয়ে ওইটার জন্য এখানে ব্র্যাকেট দিয়ে দিবি, তখন এই ব্র্যাকেট দিবি। বুঝতে হুম। পারছি? এই উপরের এটা দেখিস না, ওটা চেঞ্জ করতেছে না, বাট ওটাও হচ্ছে চেঞ্জ হবে।
এটা নিয়ে কি কনফিউশন আছে? না হ্যাঁ, বুঝতে পারছি যেখানে ইকুয়াল সাইন ওখানে থাক ব্র্যাকেট, আর যেখানে ইকুয়াল সাইন হবে না ওইখানে যদি যদি ব্র্যাকেট লোকেশন দেখতে আইতে বলে তাহলে এখানে হ্যাঁ, হয়েছে। বুঝতে পারছি এখন। আচ্ছা, এখন হলো ওই যে ইসের গ্রাফের মধ্যে যেটা ওইটা আর কি। হুম। ওকে। আচ্ছা, একটা সেকেন্ড। আমাকে এক সেকেন্ড দেখো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে তামিদ, তুই একটু এই এভালুয়েশনের কোডটা রান দে মামা। আমার একটু কাল পরশু কাজ আছে ইয়ে রিলেটেড। আমার একটু দেশের বাড়ি যাইতেছি আমি, বুঝছস? তুই হচ্ছে আহ, কালকে যাব, পরশুদিন আইসা পড়বো, সকালবেলার মধ্যে আইসা পড়বো। সকাল না, পরশুদিন রাত্রে রওনা দিব মনে হয়। তো যাই হোক, তাহলে তামিদ তুই একটু এই জিনিসটা কর, হ্যাঁ। আমার হচ্ছে গিয়ে ল্যাপটপ নাই, তো আমার হচ্ছে ওইভাবে আর কি ওইখানে যে কাজ করার অবস্থাটা নাই। তুই হচ্ছে এই ফেডারেটেড লার্নিং এর মধ্যে মডেলের এটা আপডেট কর, কজ তোর আগে মডেল নিয়ে কাম করতো। আমি হচ্ছে রান দিছিলাম, বাট কি জানি হচ্ছে গিয়ে চি স্কোয়ার দেন সিকোয়েন্স, এখানে কি জানি এরর খাইতেছি বারবার। নট শিওর, আমার হচ্ছে গিয়ে একটু আম্মুর সাথে বের হইতে হইতে পারে। আহ, ইয়ে করা যায়, দুপুরের দিকে ফ্রি আছি। না আপা, আমার হচ্ছে বাবাকে আনতে হবে ইয়ে থেকে, এয়ারপোর্ট থেকে 12টা 30-এর দিকে। তুই হচ্ছে গিয়ে আরেকটু পরে যদি করস, লাইক হচ্ছে গিয়ে আহ ও না, 5টার দিকে তো আবার ইয়ে আছে। কালকে একটু প্যারা হয়ে গেছে দোস্ত। বাবার ফ্লাইটের ইয়ে ছিল আজকে, কিন্তু বাবা একদিন পিছাইছে, তো আমারও হচ্ছে গিয়ে একটু প্ল্যান ট্যান মেসড আপ হয়ে গেছে। বাবা কালকে আড়াইটা, দুইটা, দুইটা না 12টার মধ্যে মনে হয় ল্যান্ড করতে পারে। কালকে হচ্ছে গিয়ে বাবার ফ্লাইট আছে, বুঝছো? তো ড্রাইভার অসুস্থ। আই গেস বাবার ড্রাইভ করে দিয়ে আসবে, মানে বাবা ড্রাইভ করে নিয়ে যাওয়ার পর আমার মেবি হচ্ছে গিয়ে ইয়েতে যাইতে হবে। 12টা 30-এর ওইদিকে দোস্ত, কালকে ফ্রি নাই। কালকে কি জন্য আগে এটা বল, যদি অল্প খানিকের সময়ের জন্য হয় তাহলে আসতে পারি। ওই যে দেখ, এখানে মেসেঞ্জারে কোল্যাবের একটা ফাইল দিছে ওইটা।
খানিকটা সময়ের জন্য হয় তাহলে আসতে পারে। আরে তেমন কিছু না, I just want to talk because I haven't seen you in a long time. And then I was gonna go buy one of the so take it. But I'm not even sure I wanna go to the very collaborative file দিতে হবে। আচ্ছা আসস? হ্যাঁ ভাইয়া, আছি আছি। আচ্ছা ঠিক আছে। হুম। তাহলে কই ছিলাম? ওকে, এখানে কি হয়েছে? লেস দেন ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা রাইট? হ্যাঁ ভাইয়া, এই যে ওয়াই এক্স ওই যে এক্সিস থাকলে কিভাবে কি এটা। তো ফার্স্ট অফ অল তোকে একটা গ্রাফ ইদার প্লট করতে হবে অর ওরা প্লট করে দিবে, হ্যাঁ? তো হুম প্লটিংটা আমরা শিখবো হচ্ছে যখন গ্রাফের চ্যাপ্টার পড়ি। হুম 1 2 এগুলো সব আমি আপাতত র্যান্ডমলি নিতেছি, হ্যাঁ, কোনো ওকে। হুম ক্যালকুলেটেড কিছু না। 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, সো সাপোজ তোর এমনি একটা লাইন দেওয়া, এটাকে বলা y ইকুয়ালস টু 7। হুম এমনি একটা লাইন দেওয়া, আচ্ছা সরি ইকুয়ালস টু না, ভুল বললাম, y গ্রেটার দেন এরকম, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়ালস টু 7 এমন হুম একটা লাইন দেওয়া, এন্ড এই লাইনে বলা y y না সরি x x axis x less than equals to 8 and finally এমন একটা লাইন দাও, হ্যাঁ, হুম এই লাইনটা হচ্ছে y equals to 5 দিয়ে গেছে, আর আচ্ছা 5x প্লাস 5 এটা ইকুয়ালস টু না আচ্ছা ভুলে ইকুয়ালস টু দিতেছি, গ্রেটার দেন লেস দেন হবে এগুলো। এটা হচ্ছে গিয়ে কি হবে, লেস দেন নাকি গ্রেটার দেন? গ্রেটার দেন। একটা সেকেন্ড একটু চিন্তা করতে দাও আমাকে, সরি, এটা হবে লেস দেন। ধর এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, তো তোর হুম হচ্ছে গিয়ে বলবে শেড দ্য রিজন বাউন্ড বাই দি লাইন্স। শেড দ্য রিজন বাউন্ড বাই দি লাইন্স। তো এটা করার জন্য এখন কিভাবে করব, আমাদের দেখতে হবে প্রত্যেকটা লাইনের জন্য কি টাইপের ইনইকুয়ালিটি দিছে এন্ড ওইটা অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে শেড করতে হবে। তো ফার্স্টে আমরা সোজা লম্বা বা একদম হরিজন্টাল লাইনস গুলো দেখি, হ্যাঁ, তো হরিজন্টাল হ্যাঁ লাইন বলতে এইটা,
এখানে হুম বলছে y গ্রেটার দেন 7, তো এই লাইনটার থেকে গ্রেটার হইতে হবে। যদি গ্রেটার দেন থাকে তার মানে হচ্ছে যে লাইনটার জন্য থাকবে ওই লাইন থেকে উপরে হইতে হবে। তো উপরে হইলে কি এই জায়গা আর এই জায়গা আর এই জায়গা, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। হুম ঠিক আছে? হুম তাই যেটা আমরা অলরেডি দেখে ফেলবো ওটাকে একটু কিছু মার্কিং করে রাখবা, তাহলে যাতে আবার বারবার না দেখো, হ্যাঁ? হুম হুম ভুল হয় মাঝে মাঝে। হুম তারপরে হচ্ছে সেকেন্ডটা দেখি। সেকেন্ডটা বলছে x লেস দেন 8, এই যে এই লাইনটা, এই লম্বা লম্বা এই যে এই হুম লাইনটা, এটা থেকে হুম লেস বলছে। তো লেস মানে হচ্ছে গিয়ে নিচে। পিছন সাইড। তো এখন আমরা তো ফার্স্টে বলছি যে উপরের সাইডে হবে, তাই না? তো হুম পিছে হইলে এই দুইটা পসিবিলিটি আছে, তাই না? এটা কিন্তু এখন বাদ, কজ এটা হচ্ছে গিয়ে উপরে হইলেও, এখান থেকে এটার উপরে হইলেও এই এই যে এক্স লেস দেন ইকুয়ালস টু 8, এইটার জন্য এই পাশে থাকাটা মানে হচ্ছে গ্রেটার দেন হইতে হবে। বাট যেহেতু লেস দেন হয়েছে তাহলে পিছে থাকার জন্য এই দুইটা পসিবল অপশন আছে। আচ্ছা ভাইয়া, আমার না মানে একসাথে দুইটাকে এইভাবে দিবে, একসাথে একটা গ্রাফের মধ্যে একসাথে যদি দেয় তাহলে তো আমি কনফিউজড হয়ে যাবো। আমি মনে রাখবো কিভাবে যে এখানে তো মানে এখানে কোন কোন লাইনগুলা কোশ্চেনে দেওয়া থাকবে? সব যা সব আছে লাইন একদম দেওয়া এইভাবে, থাকবে। একদম এভাবেই দিবে কোয়েশ্চেন। আরো একটু আচ্ছা ডিফিকাল্ট করতে পারে, মাঝে মধ্যে 4টা লাইন দেয়। আচ্ছা, এটা এটা যদি এইভাবে দেয় ভাইয়া, তাহলে আমি এখানে বুঝবো কিভাবে যে কোনটার সাথে কোনটা, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, তুই হচ্ছে একটা একটা করে লাইন ধরবি, মানে একটা একটা করে ইকুয়েশন ধরবি এন্ড ওটার জন্য কোন জায়গাটা হইতে পারে ওইভাবে টিক মার্ক দিবি। যেমন ধর এইটা y গ্রেটার দেন 7, হুম গ্রেটার দেন 7 কোন লাইনের জন্য? এই যে তোর প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু এই ইকুয়েশন, মানে এই যে এই ইকুয়েশনটা লিখছি, এটা কিন্তু খালি এই লাইনের জন্য, বাকি লাইনগুলোর জন্য না। তারপর না, এটা এইদিকে লিখছি তার মানে এটা ভার্টিক্যাল যে মানে এই যে মাঝখানে যে সেভেনের যে লাইনটা যেতেছে ওইটা ওই লাইনের জন্য নাকি? হ্যাঁ, এটা খালি এই লাইনের জন্য। হুম হুম যেটা যেটা যেটার কাছে লেখা থাকবে ওইটা ওই লাইনের জন্য হয় খালি। আচ্ছা ঠিক এটা আছে যখন আমরা তাহলে। হচ্ছে হুম গ্রাফ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা, তখন আর তাহলে এখন আমি কনফিউজ রাইট হবে দিব, না। ওই লাইন অনুযায়ী আমি লাইট দিব। যেমন এখানে y is greater equals দেন 7 is হুম। equal greater than or equals to 7, তো যেটা এই লাইনটা হচ্ছে গিয়ে সোজা যাইতেছে। তাহলে এই যে এই সোজা একটা লাইন যাইতেছে, যে এটা আমি দেখে এখন কি বুঝবো? যদি এরকম লাইন থাকে তাহলে আমি এটার হিসাব কিভাবে করব? আমি গ্রেটার দেন হইলে আমি কিভাবে উপরে রাইট দিব। দিব? কোন উপরে রাইট দিব? যে কোনো যে তিনটার জায়গার যে কোনো হইতে পারে। হ্যাঁ, মানে এইটার উপরে হবে। আমাদের যে শেডটা করব শেডটা এই লাইনের উপরে হবে। এখন এই লাইনের উপরে এইটা একটা জায়গা আছে, এইটা একটা জায়গা আছে, এইটা একটা জায়গা আছে। হুম এটা মানে সেপারেট করলাম কেন, তুই এভাবেও চিন্তা করতে পারোস যে উপরে হবে, শেষ। ঠিক আছে? এমনি যদি মনে রাখতে পারোস যে এই লাইনটা উপরে হবে, তাইলেই হইছে। ঠিক আছে? উপরে যে কোনো জায়গা, মানে এই টোটালটার মধ্যে যে কোনো জায়গা হইতে পারে। হুম। অর তুই টিক মার্ক দিয়ে দে, আচ্ছা এখানেও হবে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। তোর কাছে কোনটা ইজি লাগে? আমার কাছে তো কাছে যেটা ওইটা ওইখানেই টিক মার্ক দিতে ইজি লাগবে। মানে এই যে এখন যেটা দেখাচ্ছি যে হুম হুম এই হুম এই যে এইখানে। না না, এইখানে মানে তুই বলতেছিস যে এইটা যে বলছি এইটা, খালি এইটা? হুম না না না, এটা আপু ওইভাবে দেখা যাবে না। তোর পুরা লাইনটা ধরে হিসাব করতে হবে। তোর লাইন তো এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, তাহলে পুরা লাইনটার উপরে যে কোনো উপরে থাকতে হবে, এমনি দেখতে হবে। হুম বুঝতে পারছি? মানে লাইনের এক মাথা থেকে আরেক মাথার উপরে বা নিচে, এরকম করে চিন্তা করতে হবে, ডানে বা বামে। কথা বুঝছি? হুম। মনে হইতেছে কনফিউজড? ডানে বা বামে লিখতে হবে, তাইলে আমি এটার হিসাব করে আমি তাহলে এটার উপরে কেন লিখতে পারবো না? কারণ তুই যদি খালি এখানে দেস, তুই বলতেছস লাইনটা এইটুক, কিন্তু লাইন তো এখানেও আছে, এই লাইনটা তো এই পর্যন্ত যাচ্ছে, তাই না? হুম তাহলে এদেরকেও বলতে হবে না, কারণ তুই তো বলস নাই যে, তুই খালি বলছিস y এর ইকুয়াল টু 7, এই যে এই লাইনটা ব্লু কালারের যেটা মার্ক করে দিলাম y ইকুয়ালস টু 7, এটা থেকে বড় হবে। তো এটা থেকে বড় তো এই জায়গাও ট্রু, এই জায়গাও ট্রু, এই জায়গাও ট্রু, কারণ এখানেও যদি আমি কিছু একটা আঁকি, এটা তো y ইকুয়ালস গ্রেটার দেন 7 থেকে বড়, এই যে y 7 ওটা থেকে বড় হইতেছে না? হুম হুম তাইলে হচ্ছে আমার এই জন্য তিনও জায়গাতেই মার্ক করতে হবে। হুম। এখন বুঝতেছি? তিনও জায়গাতেই আমি মার্ক করব, যেহেতু এটা 7-এর থেকে বড়, তাহলে আমি এখানে তিন জায়গাতেই আমার এইভাবে লিখতে ওইভাবে হবে। ওইভাবে চিন্তা না করে তুই চিন্তা করবি যে আমার লাইন, ধর এই ইকুয়েশন, হ্যাঁ এটা তোর ইকুয়েশন,
এটার জন্য হুম কোন লাইন? এই যে এই লাইনটা, ওই হুম লাইনটাকে তুই ধর এমনি করে মার্ক করলি। হুম তারপরে কি বলছে, গ্রেটার দেন। মার্ক কি আবার করা লাগবে ওই লাইনটার উপরে? আমি মার্ক বলতে কি পেন্সিল দিয়ে আবার দাগ দিব ওইভাবে? এটা তোর জন্য, এটা হচ্ছে গিয়ে ওরা এই জিনিসটা দেখবে না, এটা তোর বুঝার সুবিধার্থে আমি বলতেছি আর কি। দিলে তো নাম্বার তো কাটবে না, তাই না? কাটবেও না, কিছু অ্যাডও পাবি না। ওরা খালি মার্ক দিবে হচ্ছে এই শেডিংটা ঠিক আছে নাকি। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে কি তুই কি টপ টু বটম হচ্ছে পেন্সিল দিয়ে এভাবে মার্ক দিলি। মার্ক দেওয়ার পর তারপর দেখবি সাইন কি দিছে, হুম গ্রেটার দেন। গ্রেটার দেন মানে এই লাইনের হুম উপরে হইতে পারবে। আর যদি লেস দেন দিত তাহলে এই লাইনের নিচে লিখতাম আমি এভাবে তিনটা জায়গায় এরকম ক্রস এই যে এরকম পয়েন্টিং পয়েন্টিং তিনটা জায়গায় নিচে। অ্যারো দিয়ে দিয়ে তিনটা জায়গায় লিখতি, মানে এটা পুরো কমপ্লিটলি ডিপেন্ড করে তোর কি লাগবে। ঠিক আছে। হুম আচ্ছা, এরপরে তার মানে কি এই ব্লু লাইনটার উপরে হবে। তা আমি এরকম টিক মার্ক দিয়ে দিতেছি। হ্যাঁ, ব্লু লাইনটার উপরে হচ্ছে গিয়ে তো ইদার এখানে হইতে পারে, অর এই ভিতরে হইতে পারে, অর হচ্ছে এই জায়গায় হইতে পারে, তাই না? হুম তা আমি হচ্ছে ওই জায়গাগুলোতে টিক মার্ক দিতেছি। তারপর আচ্ছা, এখন টিক যেগুলো মার্ক দিব হ্যাঁ জাস্ট খালি? এগুলো তোর বুঝার জন্য, এগুলোও কিন্তু ওরা দেখবে না, এটাও তোর হচ্ছে বুঝার জন্য। তাইলে আমি এখানে একটা স্ক্রিনশট নেই ভাই। তাহলে উপরে দিছি কারণ কি এটা উপরে আছে। আমি তিনটা জায়গাতেই আমার রাইট 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 দিতে হবে, তাই না? না না না, দিতে হবে না, এটা দিতেছি যাতে হচ্ছে তুই বুঝোস। মানে এটা হচ্ছে তুই যখন সলভ করতে যাবি, এই জিনিসটার মানে হচ্ছে এই লাইনের উপরে হবে। ঠিক আছে, না টিক মার্ক দিতেছি এই জন্য যে এই লাইনের উপরে এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা হচ্ছে তোর বুঝার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে এক্সামিনাররা দেখবে না। তাইলে ওইটা উপরে আমি লিখছি, আমি তিনটা জায়গাতেই লিখতে হবে, যদি লিখতে হয় তিনটা জায়গাতেই লিখতে হবে নিচে। এখন যদি এটা লেস দেন বলতো তাহলে আমি নিচে তিনটা জায়গাতে এইভাবে রাইট 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 দিতাম, কিন্তু আমি কোনটা করতেছি এইটা ওরা দেখবে না। হ্যাঁ, আচ্ছা আমি একটা তাহলে একটা একটা জিনিস একটু অ্যাড করে একটা জিনিস আস্ক করি। যদি এরকম থাকতো তাহলে কয়টা জায়গায় রাইট দিতি? যদি তিনটা এই ধর জায়গাতেই দিতাম, গ্রেটার দেন হলে উপরে তিনটা জায়গাতে রাইট 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 দিতাম। তিনটা জায়গা বলতে এইটা একটা, মাঝখানে এটা একটা, একটা, ওই পাশে একটা। এটা দিতি না? হ্যাঁ মানে শিওর এটা দিতে হবে? হ্যাঁ, এটা তো দিতে হবে না? এটা না দিলে তো কেমনে হবে, কারণ তিনটা জায়গাতেই তো আছে উপরে। তাহলে এই যে এইটা 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 এটা চারটা হয়ে গেল না? হুম তাহলে দাঁড়াও ভাইয়া, এখানে যদি আমার গ্রেটার দেন বলে তাহলে হুম, ওটা নিচে তো দিব না, আমি তো উপরে উপরে তিনটা দিব। হ্যাঁ গ্রেটার দেন হচ্ছে এই ব্লু লাইনটা, তাইলে কোনটা কোনটা দিব? আমি হচ্ছে অপশন লিখে দিই, তুই আমাকে ওইভাবে বল। হ্যাঁ, হুম ধর এটা এ, বি, সি, ডি। আমি দিব বি সি ডি, কারণ কি এ নিচে যদি গ্রেটার দেন বলে। কিন্তু ব্লু লাইনের তো উপরে এ, গ্রেটার দেন তো খালি ব্লু লাইনটার জন্য বলছে। গ্রেটার ও, আর তাইলে তুমি যেটা দিলা নতুন একটা যে একটা লাইন আঁকলা, এই লাইনের হিসাবটা কি? এই লাইনের হিসাব ধর এখনো বলেনি, আপাতত ধর এই লাইনের হিসাব জানি না। তাইলে আমি কি দিব ওই লাইনটাকে অ্যাকুরেট করব? হ্যাঁ, তুই হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে তোর ইম্পর্টেন্ট, মানে যেটার ইকুয়েশন দেখতেছস ওইটা অনুযায়ী খালি চিন্তা করবে, বাকি লাইনগুলো ধরে নিবি নাই। তাইলে যেগুলো আমি হিসাব করব, যেটা আমি লিখবো তারপরে যেটা। ভাইয়া একটু লাইনে থাকো তো। আমার স্টুডেন্ট পড়াই তো, ও আর কি পড়ে না। আমার ওরে মানে বারবার খালি ফোন দিয়ে দিয়ে দেখতে হয়। ফোন দিয়ে একটু বলি জাস্ট। আচ্ছা, যাবো আমি, আসতেছি 2 মিনিট আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যালো নাফি, তোমাকে না আমি দিলাম ভাইয়া, কই তুমি তো সিনই করতেছো না, তুমি পড়ো না কেন ভাইয়া?
আরো দিছি, এটি তো বললাম। এখন তাহলে শুরু করে দাও ভাইয়া পড়া। ভালো মতো পড়ো, এটা পড়ে আমাকে না দেখে লিখে দেখাও, ঠিক আছে? ঠিক আছে, দুষ্টামি করো না এখন আর, ঠিক আছে নাফি? আচ্ছা। হ্যালো ভাইয়া। ভাইয়া আসো। আচ্ছা, হ্যালো। সরি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই আচ্ছা, যে ভাইয়া, এটা আমি একটা জিনিসে কনফিউজড হইতেছি, সেটা হচ্ছে গিয়ে যে এবিসিডি যেটা বললা, এখানে তো আমার মানে তুমি আমাকে বলছো ওই লাইনটা যেটা মাঝখান দিয়ে গেছে, নতুন একটা হুম, লাইন দিছো ওয়াই থেকে এক্স পর্যন্ত, তো যে লাইনটা দিছো এই লাইনটার আর কি এখানে কি হবে এটার ইকুয়েশনটা, এটা কি ওয়াই ইকুয়ালস টু এক্স হবে, মানে ওয়াই গ্রেটার দেন এক্স হবে নাকি লেস দেন? আচ্ছা, বুঝতে পারছি। প্রবলেমটা কি হইতেছে আপু? তুই হচ্ছে গিয়ে ধরে নিতেছস যে এই ইকুয়েশনটা দিতেছে y গ্রেটার দেন 7, এটা প্রত্যেকটা লাইনের জন্য না। এটা যে হচ্ছে খালি এই লাইনের জন্য আমরা দেখব, হ্যাঁ? মানে এই লাইনের জন্য আহ, একটু নতুন করে আরেকভাবে একটু বুঝাই জিনিসটা। প্রত্যেকটা লাইনের একটা ইকুয়েশন থাকে, ঠিক আছে?
হুম যেমন ধর y গ্রেটার দেন 7 ওইটা হচ্ছে গিয়ে এই লাইনটা যে আছে এটার উপরে বোঝায় বা এটার থেকে বড় বোঝায়। তো এই হুম লাইন থেকে বড় মানে হচ্ছে গিয়ে উপরে, ঠিক আছে, হুম ছোট মানে হুম নিচে। হুম হুম তেমনি হচ্ছে গিয়ে এই যে y লেস দেন ইকুয়ালস টু 5x প্লাস 5 মানে এই লাইনটার জন্য, এই যে যেই লাইনটা দিছি এইটার জন্য নিচে, ঠিক আছে। হুম তো এই যে y ইকুয়ালস টু 7, y গ্রেটার দেন 7 বা এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ইকুয়েশনের। যেমন এইটা হচ্ছে গিয়ে খালি এই ইকুয়েশনের, উপরেরটা খালি ওইটার, নিচেরটা খালি হচ্ছে গিয়ে এই যে লম্বা লম্বা যেটা দিয়েছে এই যে এইটা। হুম আর এইটার জন্য আমি কোনো ইকুয়েশন দেই নেই এখনো, বুঝতে পারছি? এটাই ভাবতেছি তাহলে প্রত্যেকটা ইকুয়েশনের জন্য আলাদা আলাদা। আমি এখন বুঝে গেছি যে এখানে কাজ কিভাবে করবে। এখন তুমি আমাকে দেখাও যে প্রত্যেকটা লাইনে কত রকম ভাবে লাইন দিতে পারে, কয় রকমের লাইন আছে, আর কয় রকমের লাইনের রুলস গুলা কি কি, কোনটার ক্ষেত্রে গ্রেটার দেন হলে উপরে হবে না নিচে হবে, কোনটার ক্ষেত্রে লেস দেন হলে কি হবে, এটা আমাকে একটু বলে দাও, তাইলে আমার মনে হয় আমি ক্লিয়ার হয়ে যাব, নোটটা করে আচ্ছা ফেলবো তাই। আচ্ছা, তাইলে লাইন হচ্ছে গিয়ে আপু কোনো লিমিট নাই, ঠিক আছে, কিন্তু চারটা জেনারেল শেপে হচ্ছে গিয়ে ভাগ করা যায়। সেটা একটু দাঁড়াও, হচ্ছে গিয়ে, ভালো করে একটা নেই, আমি লিখে ফেলি। হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলি, হ্যাঁ লিখলে আমার মনে হয় মনে থাকবে ভালো মতো, আমি তো এখন নোট করে ফেলবো, লিখে ফেলি আমি। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে এরকম একদম হ্যাঁ হরিজন্টাল যেটা লাইন। দেখছি আমি মাত্র প্রথমে। এইটার থেকে হচ্ছে গিয়ে তোর এই লাইনের ইকুয়েশন অনেক কিছু হইতে পারে। ধর এখন যদি লিখি তাহলে এইটার ইকুয়েশন হবে এরকম। তো ইকুয়েশনটার উপরে আমরা আপাতত ফোকাস করব না, ঠিক আছে। হুম আমাদের হচ্ছে গ্রাফ যখন আঁকা শিখবো তখন হচ্ছে আমরা ইকুয়েশনটা বুঝবো। তো আপাতত হুম হচ্ছে এরকম অনেকগুলো লাইন দেওয়া যায়, এক একটা লাইনের জন্য ইকুয়েশন ডিফারেন্ট হবে। কিন্তু যেটা বলা যায় যে যদি খালি ওয়াই থাকে তাহলে লাইনগুলো হচ্ছে এরকম একদম হরিজন্টাল হয়। হুম তো এই যে নিচেরটার জন্য হচ্ছে গিয়ে ইকুয়েশন এরকম হইতে পারে, অথবা এরকম হইতে পারে, মানে সাইনটা চেঞ্জ হইতে পারে কিন্তু নাম্বারটা আর এটা সেম থাকবে। এটাও এরকমও হইতে পারে, ঠিক আছে। হুম আচ্ছা, এখন ধর তোর যদি এই উপরের লাইনটাই খালি দেখি, যখন আমাকে খালি বলবে যে এই যে এরকম, যখন হুম আমাকে লেস দেন সাইনটা দেওয়া থাকবে, হুম তার মানে হচ্ছে যে লাইনটা আছে যদি এরকম হরিজন্টাল লাইন হয় তাহলে ওর নিচে দেখো। নিচের ঠিক হবে। মানে পুরাই নিচের পুরাই পার্টটা যে পর্যন্ত পুরো লাইন পার্টটাকে আছে, আমি ভরাট করে দিব নাকি রাইট রাইট দিব? পুরা পার্টটা হচ্ছে তোমার কনসিডারেশনে রাখতে হবে, মানে এইটা মিন করতেছে। এখন যদি খালি মিন্ট এইটাই করতেছি। থাকে, মানে মিন মিন করতেছে বলতে ধরো তোমার যদি এখানে খালি একটা লাইনই থাকে তাহলে তুমি পুরাটাই ভরাট করে দিবা, ঠিক আছে। ধরো এই যদি কোয়েশ্চেন খালি এইটুক থাকে, হ্যাঁ, এই যে এখন যা দিছি, হুম যদি এরকম একটা থাকে, একটা লাইন থাকলে ভরাট করব। হ্যাঁ, একটা লাইন থাকলে তুমি এরকম টোটাল জিনিসটাকে ভরাট করে দিবা, ঠিক আচ্ছা। আছে। হুম আর যদি একটা একটা লাইন না থাকলে রাইট। একটা লাইন, না একটা লাইন না থাকলে তখন আরেকটা ডিফারেন্ট জিনিস করতে হয়, ওটাতে একটু পরে আসবো। আপাতত আমি একটা লাইন দিয়ে চারটা শেপ বুঝাই দিই, হ্যাঁ, তারপরে আচ্ছা আমি আচ্ছা বলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা গেল একটা। হুম এখন ওরকম সেম আর লাইন, আর যদি y গ্রেটার দেন 6 হয় তাইলে তো আমি উপরে, তাই না? হ্যাঁ, তাইলে হচ্ছে গিয়ে উপরে যদি একটাই দেওয়া থাকে তাহলে উপরে হচ্ছে এমনি করে ভরাট পুরাটা। করতে হবে, আর যদি না থাকে ওইটা পরে বলতেছে, এখন সেকেন্ড নাম্বার লাইনেরটা করি। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এখন হচ্ছে গিয়ে আরেকটা লাইন যদি দেখি, সেটা হচ্ছে এরকম ভার্টিক্যাল। আচ্ছা এতক্ষণ ভার্টিক্যাল, হরিজন্টাল দেখছি, এখন ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল লাইনের ইকুয়েশনে খালি এক্স থাকে, এক্স গ্রেটার দেন হইতে পারে লেস দেন হইতে পারে। তো এই লাইনের জন্য এক্সটা হবে এরকম, হ্যাঁ। তো হুম যদি লাইনগুলো ভার্টিক্যাল হয়, লেস দেন সাইন থাকে, আর যদি খালি একটাই লাইন থাকে তখন আমরা এই যে এই টোটাল জিনিসটা এইভাবে ভরাট করব, মানে লেস দেন সাইন থাকলে তখন লাইনের বাম সাইডটা ভরাট করব। আচ্ছা। আর যদি তোর সাইনটা হয়ে যায় গ্রেটার দেন,
তাহলে হচ্ছে আমরা ডান সাইড যতখানি পর্যন্ত দেওয়া থাকবে গ্রাফে ওই ততখানি পর্যন্ত ভরাট করব, অন্য কোনো লাইন এখনো দেওয়া নাই। বুঝছি। তারপর মানে যদি লেফট সাইডে হবে তখন যখন আর কি লেস দেন হবে, হুম আর যখন গ্রেটার দেন হবে তখন হচ্ছে রাইট সাইডে, এক্স হ্যাঁ যখন গ্রেটার দেন হবে 6 এর থেকে, তাই না? হ্যাঁ ওকে। এখন হচ্ছে গিয়ে আরেকটা লাইন যেটা আছে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই লাইনের ইকুয়েশনটার মধ্যে এক্স ওয়াই দুইটাই থাকবে, হ্যাঁ। তো ধরে নে এই লাইনের ইকুয়েশনটা এরকম, যদি লাইনটা এরকম হয় আর হুম গ্রেটার দেন সাইন থাকে তাইলে হুম আমরা হচ্ছে এই পাশে ভরাট করব। উপরের দিকে, আর যদি এটার উল্টাটা হয় তাহলে নিচের দিকে। তাহলে নিচের দিকে। এটা এটা কি ক্লিয়ারলি বুঝছি আপু? এখন ক্লিয়ারলি বুঝছি ভাইয়া। আচ্ছা, লাস্ট যে আছে একটা ওটা একটু দেখাই। হুম। যদি এমন থাকে, মানে এটার অপোজিটটা। হুম যদি বলে গ্রেটার দেন, হ্যাঁ, হুম গ্রেটার দেন বললে তখন হচ্ছে কি আমরা এই সাইডটা ভরাট করব। নিচেরটা। হুম, তো লাইনের শেপের উপরে। আর যদি লেস দেন বলে তাহলে এই সাইডটা ভরাট করব। মানে উল্টা 3 এর এটা, হ্যাঁ হ্যাঁ উল্টা দেখে এটার এটার ফর্মুলা উল্টায় যাবে। হ্যাঁ, এটা কালারিংটা উল্টায় যাবে। এই পর্যন্ত বুঝছি। হ্যাঁ ভাইয়া, এখন ভরাট না থাকলে কি করব? যদি একটা লাইন না থাকে, যদি একসাথে থাকে তখন কি করব? এই যে এখন ধর একটা আছে এরকম, যেটা হচ্ছে y লেস দেন ইকুয়ালস টু 6, আরেকটা লাইন আছে, লাইনটার কালারটা একটু ডিফারেন্ট নেই, কি নেওয়া যায়, কালো কালার, এমন, যেটা হচ্ছে গিয়ে, তাহলে আগে আমরা একটা একটা লাইন কনসিডার করব। ফার্স্টে হচ্ছে হরিজন্টালটা দেখি। হরিজন্টাল যখন লেস দেন 6 থাকে তখন কি আমরা উপরে মার্ক করি নাকি নিচে মার্ক করি? হরিজন্টালের ক্ষেত্রে যদি লেস দেন থাকে হুম, তাহলে তো এটা উপরে উপরে মার্ক করব। না না, নোট না নোট না, নিছো? নোটটা নিচে 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 মার্ক করব। এখন আমরা যদি ইমাজিন করি ব্লু লাইনটা নাই, তাহলে আমরা কি করতাম? এটা করতাম না? যদি ভাইয়া নিচে তো তখন যখন ওয়াই হচ্ছে গিয়ে লেস দেন হবে 6 এর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ওয়াই যখন ব্লু গ্রেটার লাইনটা, দেন হবে তখন উপরে। হ্যাঁ, যদি ব্লু লাইনটা না থাকো তাহলে আমরা এভাবে করতাম না? হ্যাঁ, এখন তো ব্লু লাইন আছে, তাহলে এখন কি টিক চিহ্ন দিব? এখন হচ্ছে গিয়ে টিক টিক চিহ্নটা হচ্ছে গিয়ে দিতেছি আপু আমাদের মানে বুঝার জন্য। কারণ কি, এখন টিক চিহ্ন দেই এই কারণে, জিনিসটা হচ্ছে গিয়ে কি আগে ব্লু লাইনটা ছিল না, তো আমাদের হচ্ছে গিয়ে পুরাটা একটা সিঙ্গেল জিনিসের মতন লাগতো। হুম কিন্তু এখন হচ্ছে ব্লু লাইনটা আসার কারণে চারটা ভাগ হয়ে গেছে না, হুম এই জন্য টিক চিহ্নটা দিলে মানে তুমি যদি এরকম বারবার ইয়ে করো, ধরো কালার, ধরো এরকম হইলো যে তুমি হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে ব্লু লাইনটা হচ্ছে গিয়ে সরাইলা, সরায় তুমি হচ্ছে পুরাটাকে হচ্ছে গিয়ে লাল কালার করলা, হুম দেন আবার হচ্ছে গিয়ে ব্লু লাইন দিলা, দেন হচ্ছে গিয়ে আবার এইটুকরে নীল কালার করলে, এমনি করলে কিন্তু অনেক মেসি হবে আর তুমি হচ্ছে এইভাবে করতে পারবা না। যদি ড্রয়িং তোমার করতে হয় তখন তুমি একটু না হয় এটা করবা, কিন্তু ড্রয়িং যদি করা থাকে ওটা তো আর মুছতে পারবা না তুমি, তাই না? হুম হুম তো এই জন্য আমি টিক মার্কটা দেই। তো টিক মার্ক দিব এই জন্য যে আমরা তো জানি যে y লেস দেন 6 হইলে নিচের পার্টটা করব, তো এই জন্য হুম না করে আমি টিক মার্ক দিয়ে দেই যে দুই সাইডেই হইতে পারে, কজ y লেস দেন হইলে এটাও নিচে হুম। এটাও নিচে। এখন বুঝছি? হ্যাঁ, আর যদি আর লম্বা লাইনের জন্য এখন যেহেতু এক্স হচ্ছে গিয়ে এখানে আছে হচ্ছে গ্রেটার দেন 8, হুম, তাইলে এটা ডান সাইডে আমি টিক মার্ক দিব। তাইলে হচ্ছে গিয়ে ডান সাইডে টিক মার্ক দিব।
তো দেখ ওয়াই লেস দেন এর টিক মার্কটাও এখানে আছে, এক্স হুম গ্রেটার দেন এরও টিক মার্কটা এখানে আছে। হ্যাঁ, হুম তুই হুম যদি পেন্সিল দিয়ে করস তুই তো ডিফারেন্ট কালার ইউজ করতে পারবি না, তুই ধর একটার জন্য টিক মার্ক আরেকটার জন্য অন্য একটা সিম্বল ক্রস এমনি করে দিতে পারস। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আমি এটা লিখে ফেলি, একসাথে থাকলে একটার জন্য টিক হলে আরেকটার জন্য ক্রস। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোর বুঝার সুবিধার্থে, কজ হুম টিক মার্ক দিলে মাঝে মধ্যে বোঝা যায় না। দেন তাইলে তোর হচ্ছে গিয়ে দুইটা লাইনই আমরা দেখে ফেলছি না। হুম দুইটা লাইন দেখার পরে আমরা যেটা করব যে যেই সাইডে হচ্ছে দুইটা লাইনের জন্য দুইটা মার্কই থাকবে বা হুম যতগুলো হুম লাইন আছে ততগুলো মার্ক আছে, ওই হুম। সাইডে মার্কগুলো মুছে দিয়ে যে কোনো একটা কালার দিয়ে বা পেন্সিল হয়ে তো একটাই কালার শেডিং করে ফেলবো এমনি। যদি একটা থাকে তাইলে সেনা শেডিং করব, যদি একটার বেশি থাকে তাইলে তো দুইটার জন্য দুই রকমের সাইন ইউজ করব। না না, ওটা হচ্ছে তোর বুঝার জন্য, ওই জন্যই বলতেছিলাম শুরু থেকে। ওটা হচ্ছে স্কেচিং করার আগে, শেডিং করার আগে তুই হচ্ছে আগে ডিসাইড করে নিলি কোন জায়গাটা শেডিং করতে হবে, পরে হচ্ছে গিয়ে ওটা মুছে দিয়ে শেডিং করে দিবি। যদি উপরে নিচে দুই জায়গাতেই শেডিং করতে হয়, দুইটা জায়গাতেই শেডিং করব। হ্যাঁ, যদি এরকম এরকম হবে না, কজ হচ্ছে দুইটা লিমিটকে স্যাটিসফাই করতে পারবে না। কারণ দেখ তুই আবার যদি আমি একটু ব্যাকে যাই, আমার এখানে ফার্স্ট অফ অল কি হয়েছিল যে ওয়াইয়ের নিচে টিক মার্ক দিছিলাম এই দুই জায়গায়, তাই না? হুম দেন এক্স গ্রেটার দেন 8 এর জন্য ক্রস হবে এই জায়গা আর এই জায়গা, কজ এখানেও কিন্তু ওই যে ব্লু লাইন থেকে এক্সটা হুম গ্রেটার দেন। হুম হুম তো হুম দুইটার জন্য কিন্তু খালি এখানেই আছে, এখানেও নাই এখানেও নাই আর এখানে তো কিছুই নাই। হুম। কিন্তু তো ওইটার জন্য তো উপরে আছে, তাহলে তো উপরে আর নিচের ডান সাইডেরটা সব ভরাট হয়ে যাবে। না না, দুইটাই লাগবে তোর, হচ্ছে যতগুলো লাইন ততগুলো হচ্ছে গিয়ে মার্কিং লাগবে। আচ্ছা দেখো, এই যে উপরে আমি যে ভরাট করব, মানে আমি ক্রস আর এটা সরায়, এখন তো আমার তো ভরাট করতে হবে, আমি তো বুঝে গেছি যে এখানে এখানে এটা হবে। তো উপরেরটা আমি ভরাট করলে তাহলে নিচের এই যে যে হরিজন্টাল লাইন আছে, হরিজন্টাল লাইনের নিচে যেটা, এটার নিচে আর কি আমি তো ক্রস দিতেছি হচ্ছে গিয়ে এখানে যে ভার্টিক্যাল লাইনটা যাইতেছে ওইটার জন্য, তো ভার্টিক্যাল লাইনের যেটা ওইটা তো আমি তো নিচে পুরাটুকু আমার সরাই সাইন সরাইতে লেগে তো আমার ওইটা ভরাট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত পুরাটাই ভরাট করবি। হ্যাঁ, তাহলে এটা শুধু এইটাই কেন ভরাট করবো, তাইলে উপরেরটাও তো ভরাট করতে হবে, বললো না যে সাইন সরা সবগুলা ভরাট করতে হবে, তো সবগুলা ভরাট করলে তো না না পুরোটাই ফিল আপ হয়ে যাবে। না না, সবগুলা না আপু, মানে যেখানে সবগুলো সাইন থাকবে ওই পার্টটা ভরাট করতে হবে, এটা বলছি। আচ্ছা আচ্ছা, এখন বুঝছি, এখন এটা লিখে ফেলি। মানে সাইনগুলো সবগুলো থাকতে হবে। একসাথে দুইটা সাইন থাকলে আর কি। এই দুইটা না, এখন যদি লাইন তিনটা থাকে তাহলে সাইনও তিনটা হবে। একসাথে যেখানে সাইন থাকবে তখন ওই অংশটা, ওই পার্টটা ভরাট করতে হবে। হ্যাঁ, সাইনটা মুছে দিয়ে ভরাট করে ফেলা। আচ্ছা আমি বুঝতে পারছি। আল্লাহ এত পেঁয়াজ ভাইয়া এটা করতে, কত টাইম লাগবে এটা শিখতে বুঝতে। এগুলো কি মনে হয় ইয়েতে ছিল না, বাংলা মিডিয়াম মনে হয় এগুলো দেখায় না, না? না না না, এইগুলো ছিল না বাংলা এখন আমি যখন বাংলা মিডিয়ামের বই খুলি আমার মনে হয় কত সহজ, আর ওই টাইমে কত ভয় পাইতাম, আমি বোকা হয়ে গেলাম। এরে আমি, কারণ এগুলো হচ্ছে কি অনেক ছোটবেলার ম্যাথ, মানে 1 2 এর ম্যাথ হওয়ার কথা। না আমাদের এই যে প্লেস ভ্যালু এগুলা আমার শিখাইছে, এগুলা নাই। ইয়ে ইয়েতেও বলছিল, আমার হচ্ছে গিয়ে একটা কাজিন, ও বলতো যে না এগুলো ওদের ছিল না। এইটা আবার অ্যাডমিশনের এই যে টেস্ট গুলো থাকে ওইখানে দেখছি আছে, যে আমার তো আইবিএ তে এক্সাম দেওয়ার অনেক ইচ্ছা, আইবিএ হইলে তো সব বাদ, আইবিএ এর অ্যাডমিশন টেস্টে এটা আছে, ইনইকুয়ালিটি দেখছিলাম আমি। আচ্ছা আচ্ছা, তো এটা বুঝছি আপু, দুইটা লাইনের হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে গেছি, এটা এখন বুঝছি, আচ্ছা, তাইলে এখন এখন। হচ্ছে গিয়ে তিনটা লাইনেরটা দিই। হুম এই লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স লেস দেন 3, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মাইনাস হোক কি হোক ওইটা দেখবো না, আমি ইকুয়াল সাইনটা ওইটা দেখবো, তাই না? এটা নিচে হবে। তাইলে কোন, আচ্ছা ফার্স্ট অফ অল তো আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, রেড এর জন্য কই টিক মার্ক হবে? রেড এর জন্য টিক মার্ক হবে হচ্ছে গিয়ে ও যে নিচে নিচে। তাহলে এই তিনটা। হ্যাঁ হ্যাঁ।
আর ক্রস মার্ক দিব এখন ওই যে যেটা হচ্ছে গিয়ে লম্বা যেটা ভার্টিক্যালটা ওইটার জন্য হবে হলো গিয়ে এখানে ওইটারটা গেছে এটা হবে ডান সাইডে তাহলে রাইট সাইডে হবে হচ্ছে গিয়ে ক্রস মার্ক হবে হ্যাঁ তারপরে এখন হচ্ছে গিয়ে আরেকটা মাঝখান দিয়ে আসছে যেটা এটার হচ্ছে গিয়ে তাহলে এটা নিচে হবে তাহলে এটা নিচে এখন গোল দিব এটা হুম এখন দেখ তো 3টা লাইনের জন্য 3টা সাইন কোন জায়গায় আছে? নিচের দুইটা তিনটাই দুইটা না তিনটা আছে এই যে নিচে এই যে ডান সাইডে হ্যাঁ তখন হ্যাঁ খালি ওইটুকরে মার্ক করবি, হ্যাঁ মানে ওইটা দিয়ে হ্যাঁ যে হ্যাঁ একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে বা যে শেপই ফর্ম হোক ওই হ্যাঁ শেপটাকে খালি মার্ক করবি, তুই আর অন্য কোনো ওকে শেপ মার্ক করবি না। ওকে বুঝতে বুঝছো? পারছি এটাই হুম। সেটাই। এটা আমি জানতাম এটা এইভাবে আমার না পড়লে হবে না এর জন্য আমি গ্রাফের ওটা কি না আমি গ্রাফের পেপারই তোমার পাঠাই দিছি আমি লাইক কি রে ভাই, ওই কি গ্রাফ পেপার দেখাইতেছে কি দেখাইতেছে বুঝলাম না। আচ্ছা তাহলে তো এটা বুঝছি, রাইট? হ্যাঁ হ্যাঁ এখন একটু শান্তি লাগতেছে কি একটা ঝামেলা করে ভাবতেছিলাম এটা পারবো কি পারবো না এমন মনে হইতেছিল না না, হয়ে যাবে। তাহলে এই লাইভে পর্যন্ত থাকলে কোনো না না এখানেই শুনে রুলস সব বুঝে গেছি এখন এটা অ্যাপ্লাই করে করবো আর কি হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু ম্যাথসের ইয়েতে যাই। শেডটা গেল এখন একটা আসছে কনভেনশনস ফর দ্য ইনক্লুশন অফ বাউন্ডারিজ আর নট রিকোয়ার্ড এটা Shed the ই relevant নাম্বার conventions for the inclusion of boundaries are not required. Identify নাম্বারটা regions on rectangular Cartesian graphs defined by simple linear equation. এটা হচ্ছে কি আপু উপরেরটাই ওটাই, এখানে যেটা হুম, বলছে conventions for inclusion of boundaries are not required, সেটা বোঝাচ্ছে যে এই যে আমরা লেস দেন ইকুয়াল টু সাইন দিতেছি না সব জায়গায়, কোনো জায়গায় কি হ্যাঁ লেস হ্যাঁ দেন, কোনো জায়গায় কিন্তু আমি লেস দেন সাইন ইউজ করি নাই বা গ্রেটার দেন সাইন না ইউজ না করি না নাই, না 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 হ্যাঁ ইকুয়াল টু কিন্তু সব জায়গায় ছিল, তাই না? হুম হুম এটা ম্যাথস বিতে ইকুয়াল টু না থাকলে আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস করি যে ইকুয়াল টু যদি কোনো একটা লাইনের ইকুয়েশন সাপোজ ধরো, এটা আপাতত জাস্ট বলে দেই ছোট একটা আচ্ছা জিনিস, হুম যে ধর তোর এই যে আবার আচ্ছা ওই গ্রাফটাই আনি, এই যে এখানে হুম যদি তোর এই যে ওয়াই এর লাইনটার মধ্যে এখানে যদি ইকুয়াল টু সাইন না দিত না, তাহলে তোর হ্যাঁ হচ্ছে এরকম একটা স্ট্রেইট লাইন মানে কোনো ভাঙা ভাঙি না লিখে তোর হচ্ছে এরকম ডটেড লাইন দিতে হইতো। আমি এটা একটু পয়েন্ট করে লিখে ফেলি যদি এটা ইকুয়ালস টু সাইন না থাকে তখন ডটেড লাইন হবে হ্যাঁ মানে যেটাই থাকবে না ওটার জন্য এই একদম স্ট্রেইট লাইন না এঁকে ডট দিবি। যদি ওইখানে ইকুয়ালস টু না থাকে হ্যাঁ ম্যাথ থিওরি ভাইয়া রুলস আর থিওরি এগুলা মনে রাখলে করা যায় হ্যাঁ একটু হচ্ছে করলে, বললাম তো ম্যাথ অতটা হার্ড না যতটা মানুষ ভাবে, বাট ইনিশিয়ালি হচ্ছে গিয়ে না বুঝলে তখন মনে হয় না জানি কি। হ্যাঁ এই আগে আমি যেগুলো ভয় পাইতাম এখন আস্তে আস্তে ভয় কাইটা যেতেছে হোপফুলি আপু ঠিক হয়ে যাবে। তাহলে এই ডটেটের কনসেপ্টটা বুঝছি। হ্যাঁ আচ্ছা এখন আসতেছে হচ্ছে সিকোয়েন্স ফাংশন গ্রাফ না আরেকটা পেপার আছে আমাদের হচ্ছে গিয়ে, তোর শেষ হয়েছে হচ্ছে গিয়ে কোন পেপারের শেষ হইলো, ইউনিট 2 ফাউন্ডেশন মানে ফাউন্ডেশনের পেপার 2 শেষ হইলো, এখন হায়ার টিয়ারের পেপার 2 আছে, ওটা শেষ হইলে দেন। ও হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারে 4টা পার্ট, বুঝছস, মানে 4টা পেপার 4টা পার্ট। হুম তোমার কাছে আমি ভাই ম্যাথ এটাই পুরা শেষ করে ফেলবো বুঝছো এরকম 2 ঘন্টা করে মানে ম্যাথ এর সিলেবাস তাহলে হবে কি পরবর্তীতে যে পড়াবে তার কাছে আমি ম্যাথ বিএটা ইজিলি ধরতে পারবো তখন তার আমারে বুঝাইতে প্যারা হবে না আর আমারও বুঝতে প্যারা হুম আচ্ছা তোর মনে হয় এই জানুয়ারির 15 তারিখে মনে হয় আমার একটা ফ্রেন্ড ডেমো ক্লাস নিবে, ওর সাথে কথা বলছিলাম, আমি আচ্ছা ওরে আচ্ছা পরিচয় করায় দিব নি এই সপ্তাহের ওকে মধ্যে ভাই একদিন। ওকে আমার খালি বুঝতে পারলেই হয়েছে আচ্ছা আচ্ছা কি আচ্ছা টাইমের তুই কথা বলছিলা মানে কত টাইম নিয়ে কি কি এগুলা নাকি আমার সাথে পরে ও ডিসকাস বলছে করব তোর সাথে ডিসকাস করবে এটা নিয়ে, হ্যাঁ তাহলে হ্যাঁ বেটার হয় এটাই আর কি। ভালো হয় হ্যাঁ হ্যাঁ
algebraic manipulation, use algebra to support and construct proofs। আচ্ছা, এইটা হচ্ছে আপাতত স্কিপ করব। এটা স্কিপ করব কেন? আমাদের হচ্ছে জিওমেট্রি অনেক থিওরি আছে, যেমন একটা আমরা থিওরি পড়ছিলাম না যে ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেল যোগ করলে 180 হয়। হ্যাঁ 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 এগুলো আবার যখন পড়বি, সামনে চ্যাপ্টার গুলো পড়বি, দেখবি প্রুফ করা যায়, বুঝছস? কয়েকটা হচ্ছে হুম। ওয়ে আছে। তাহলে প্রুফ, ওগুলো তো ওইখানেই শিখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে শিখাবো। তো এখানে আলাদা করে এখন আপাতত কোনো প্রুফ দেখাবো না। বাট প্রুফ হচ্ছে কি অনেকটা এরকমই, যে তুই দেখাইলে একটা 90 হবে, বাকি দুইটা যোগ করলে হুম 90 হবে, 90 যোগ 90 180, এরকম হুম করে দেখানো যায়। ঠিক হুম আছে? হুম হুম। আচ্ছা, understand the process of manipulating formula or equation to change the subject in case where the subject may appear twice or a power of the subject। তো এখানে যেটা বলতেছে যে তোর হচ্ছে গিয়ে সাবজেক্ট বানাইতে হবে, যেমন ধর এই জায়গায়, আচ্ছা ফার্স্ট থেকে দেখাই। এটা হচ্ছে গিয়ে এটাকে আমরা, এটাকে লেফট সাইডে রেখে ওই পাশে ওই যে আমরা পড়ছিলাম যে ওইটাই হ্যাঁ ওইটাই, খালি দেখ এখানে দুইটা এ আছে, এখানে একটা এ আছে, ওইখানে একটা এ আছে, তো তোর হচ্ছে গিয়ে এমন 2a করে হয়ে যাবে না? ওইটা যদি আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে না ওইটার সাথে এ তারপর 2a হয়ে যাবে না? কিন্তু আপু আমরা তো ওইভাবে ডিরেক্টলি আনতে পারবো না, আমাদের আগে 8টা মাল্টিপ্লাই করতে হবে, দেন আনতে হবে। আচ্ছা হ্যাঁ, তাও তো কথা। সো ওই জিনিসটাই আর কি, মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে অ্যালজেব্রিক ম্যানিপুলেশনটা আমরা যা দেখছি আগে, ওইটারই হচ্ছে গিয়ে আবার এখানে আমি দেখাইতেছে। লেফট রাইটে নিতে গেলে আমার কোনটা আগে কোনটা পরে এগুলো আমি বুঝবো কেমনে? হ্যাঁ, বুঝি না আপু। কোনটা আগে কোনটা পরে এগুলো বুঝবো কেমনে লেফট রাইট এরকম? ওই যে আমি তোমাকে একটা ফ্র্যাকশনের সময় আমি বুঝাইছিলাম না, যে যদি এরকম থাকে ফার্স্টে হচ্ছে নিচেরটা সরায় দিবি, নিচের জিনিসগুলো সরাবি, তারপরে হুম হচ্ছে উপরের বাদ বাকিটা যা থাকে। হুম যেমন ধর এই কেসে যদি লিখি যে ফ্র্যাকশনের ইয়েটা রিকল করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে ফ্র্যাকশনের সাথে রিলেটেড। তোর আগে হচ্ছে এরকম নিচে কিছু থাকলে যে কোনো একটা সাইডে ওটাকে সরাইতে হবে, ওটাকে সরাবি মানে হচ্ছে ওটাকে অন্য সাইডে নিয়ে যাবি। তো এই কেসে হবে কি আর ইন্টু 3a প্লাস আর, মানে এই নিচের আরটা উপরে চলে যাইতেছে, ইকুয়ালস টু 4 প্লাস এ। হুম দেন হচ্ছে এটা মাল্টিপ্লাই করবি, সিম্পলিফাই করবি, 3a আর আর স্কোয়ার ইকুয়ালস টু 4 প্লাস এ। দেন হচ্ছে এখন এ এক সাইডে করব, তাহলে এই পাশে আসছে 3a আর মাইনাস এ, আর এই পাশে হচ্ছে আর স্কোয়ারটা নিয়ে গেলে 4 মাইনাস আর স্কোয়ার। এই পর্যন্ত কোনো প্রবলেম? না, এটা তো ওই পাশে নিয়ে যাইছি তারপরে 3a একটু দেখি ভাইয়া। আচ্ছা, তারপরে আরটা হচ্ছে গিয়ে এখানে ডিভিশনে ছিল তো এখানে মাল্টিপ্লিকেশনে হয়ে গেছে। একটু উপরে নাও তো ভাইয়া। 3a প্লাস 3a প্লাস আর আরটা এটা কি তুমি একটা ইকুয়েশন বানাই দিছো তাই না? এটা একটা র্যান্ডম বানাই দিছি। আচ্ছা তাইলে এখানে হচ্ছে গিয়ে আরটাকে এখানে একটা আর আছে, দুইটা আর আছে এখানে। তাহলে উম, আর কমন নিছো? ফার্স্টে এই আরটাকে ওই পাশে নিয়ে যাব, হ্যাঁ মানে নিচে কিছু থাকলে, ডিনোমিনেটরের কোনো কিছু থাকলে ওগুলোকে ইকুয়াল টু উল্টা সাইডে নিব। তো এই আর উল্টা নিচে সাইডে গেলে থাকলে কি, ওইটা উল্টা সাইডে নিতে হবে, এটা প্রথম রুল তাই না ইকুয়েশনের? হ্যাঁ তো উল্টা সাইডে গেলে কি মাল্টিপ্লাইড হবে না? তাহলে এটা হয়ে যাবে কত? আর স্কয়ার। হুম, এই যে আর স্কোয়ার হইলো, আর হ্যাঁ, 3 এর সাথেও আর মাল্টিপ্লাই হবে। তাহলে এইটা কি ভাইয়া ব্র্যাকেটের আগে এটা? আর ওই আরটাই আর কি মাল্টিপ্লাই আচ্ছা করলে, ভেঙ্গে লিখছো। হ্যাঁ হ্যাঁ। তাইলে এই পাশে নিলে তো আমার তো তাইলে শুধু আর এর সাথে যে হইতেছে এমন না, পুরোটার সাথেই মাল্টিপ্লাই হবে এর জন্য তাই না? হুম হুম হুম, এইটাই। তাহলে 3a আর আর স্কয়ার, তারপরে 4 প্লাস এই যে এটা এখন ওই পাশে নিয়ে নিছো। হুম না 4 তো ছিলই। তারপরে ওইখান থেকে 4 বলে এ আর স্কয়ারটা ওই পাশে মাইনাস হয়ে গেছে আর ওই পাশের এটা এখানে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ। তারপরে তারপরে হচ্ছে কি আমরা এটা এখানে কমন নিব, আমাদের সাবজেক্ট এ বানাইতে বলছে, কমন নিলে এখানে 3r মাইনাস 1 হবে।
তারপর এরপর হচ্ছে এবার তুই বল কি করব যদি খালি এ রাখতে চাই। তাহলে এ ইকুয়ালস টু ওইখানে তাহলে ডিভিশন হয়ে যাবে না এটার সাথে হ্যাঁ 4 মাইনাস আর টু আর নিচে হচ্ছে গিয়ে 3r মাইনাস 1 হ্যাঁ এরকম এটা একটু এরকম মানে ওইটাই একটু কমপ্লিকেটেড ভার্সন ওই যে কমপ্লিকেটেড বলতে হচ্ছে এ দুই জায়গায় দুই রকম ভাবে আছে আর দুই জায়গায় দুই রকম ভাবে আছে। এল দা সাবজেক্ট অফ এই যে টি এটা একটু করে দেখাও তো ভাইয়া আচ্ছা আসতেছি। তার আগে একটা জিনিস একটু বলে রাখি। নর্মাল তো হুম বললাম যে আগে ডিনোমিনেটর নিতে হবে, বাট যদি এরকম হুম কিছু হুম থাকে, কথার কথা হ্যাঁ, হুম 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 তাইলে এইটাকে আগে হচ্ছে গিয়ে অন্য সাইডে নিয়ে যাবি, হুম হুম তারপরে ডিনোমিনেটরটা নিবি, ঠিক আছে? এটা আমার উপরে আমার বুঝে নিতে হবে কোনটা করলে কিভাবে সহজভাবে আমি করতে পারবো হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি আপু কোনো রুল নাই, কিন্তু সহজ ভাবে করতে হবে। তুই হচ্ছে যেটা হচ্ছে কি একটা মাথার মধ্যে রুল যদি বলস যে ভাই কোনো একটা ইয়ে, সেটা হচ্ছে তুই যদি এখান থেকে এন সরাইতে চাস, তোর নিচে আট থাকলে তুই সরাইতে পারবি না, তোকে হচ্ছে খালি এ সরাইতে দিবে না। তুই যেটা করতে পারোস যে এই আরটাকে আগে সরাইতে হবে, দেন এটাকে সরাইতে পারবি। হুম ওকে, এটা হচ্ছে আপু কয়েকটা প্র্যাকটিস করতে হবে, মানে এইভাবে যদি দেখাইতে যাই না, মানে এইটাই হচ্ছে অ্যালজেব্রার একটা প্রবলেম, যে কোনো রুলস নাই এই পার্টটায়, হ্যাঁ। এই বদমাস আচ্ছা টদমাসের রুলস কোনো হয় না, এটা হচ্ছে গিয়ে তোর করতে করতে তুই দেখবি যে কয়েকটা প্যাটার্ন ফলো করে, ওই প্যাটার্নে করলে জিনিসটা সোজা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এটা মানে অনেক প্রচুর প্র্যাকটিস লাগে, টাইম দিতে হয়। আচ্ছা, এইটা টি ইকুয়ালস টু 2 পাই এল বাই জি, রুট ওভার এল বাই জি। হুম পাই আছে একটা হ্যাঁ, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। আমাদের বলছে এল কে সাবজেক্ট করো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে আমরা রুটটার আগে আগে এগুলোকে সরাবো। তো 2 পাইটা ওই পাশে নিয়ে যাব, টি বাই 2 পাই ইকুয়ালস টু রুট ওভার এল বাই জি। দেন হচ্ছে কি আমরা রুট ওভার সরানোর জন্য এটা যেহেতু একটা স্কয়ার স্কোয়ার, দিতে পারবো ভিতরে আচ্ছা হ্যাঁ ভিতরেও দিতে পারোস বাইরেও দিতে পারোস। তো এল এখানে বাই যে হ্যাঁ স্কয়ার এখানে যদি স্কোয়ার দেস, এখানেও স্কোয়ার দিতে হবে। হুম তাহলে এটা পাশে হবে টি স্কোয়ার বাই 4 পাই, 4 পাই স্কয়ার আর এটা হবে এল বাই জি। কাটাকাটি এল বাই জি দেন হচ্ছে জিটা ওই পাশে সরাই দিবি, তাহলে হচ্ছে গিয়ে টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার ইকুয়ালস টু 8। এখন আচ্ছা টি সুন্দর। স্কয়ার জি রেখে ও এইভাবেও করতে পারবো হ্যাঁ কিন্তু মানে এইভাবে লেখা আর এটাকে এইভাবে লেখা কিন্তু সেম জিনিস। ও হ্যাঁ এটাই বুঝতে পারছি ভাই এটা তো প্র্যাকটিসই লাগবে আমি বুঝছি এখন এইটা এটা হচ্ছে প্র্যাকটিস করতে 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 যখন বমি আসে পড়বে দেখলে, তখন বুঝবি যে না তুই হচ্ছে এটা বুঝছস। এটা আসলে কি হয় ছোটবেলা থেকে করা হয়, তো তো ধর প্র্যাকটিস হয়ে যায়, কিন্তু তোর হচ্ছে এখানে একটু প্রবলেম হয়ে গেছে বুঝছস, যার কারণে তোর কাছে মনে হতেছে এট এ টাইম এত কিছু কেমনে করব। সো সিম্পলি মানে জিনিসটা সিম্পল আপু, জাস্ট ধৈর্য ধরে করতে হবে আর কিচ্ছু না। মানে এ যদি আমি পাইতে চাই তো তখন এফোর্ট দিতে হবে তো এ না আপু, এটা বি বি বা সি পাওয়ার জন্য এটা লাগবে, এটা হচ্ছে গিয়ে জেনারেল তো। সামনে দেখবি ম্যাথস বি, ম্যাথস এতে অতটা না ইম্পর্টেন্ট হইলেও ম্যাথস বিতে এটা মানে ম্যান্ডেটরি, এইসব অ্যালজেব্রিক হ্যাঁ ম্যাথগুলো সব। তোমার মনে হয় আমি বিসি পাবো তাই না ফেলও করতে পারি না ওইটা ওইভাবে অ্যাকচুয়ালি বলতেছি না, আমি বলতেছি যে এই জিনিসটা অনেক বেসিক ম্যাথসের, হ্যাঁ। তুই ধর ধর হুম এখানে যদি ভুল করস, তাহলে তোকে অনেক অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করতে হবে, ম্যাথসের অনেক ইকুয়েশন টিকুয়েশন জিওমেট্রি বা ওই যে গ্রাফে দিবে, যেগুলো হচ্ছে সিম্পলি যে এখানে যা করলাম ওগুলোই করতে হবে। কিন্তু তুই যদি হুম সবগুলোতে ভুল করস, তাহলে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে তোর মার্ক কাটবে। তো ওইভাবে যদি হুম দেখোস তাহলে 30-40 মার্ক কাইটে যাইতে পারে। হুম তো এই জন্য মানে এটা আর কি ইম্পর্টেন্স এই জন্য দিতেছি, কজ তুই যদি কোনো জায়গায় অসুবিধা হয় এই জায়গায় হবে, কজ এটার কোনো রুল নাই।
এটার কোনো হচ্ছে গিয়ে শর্টকাট মেথড নাই। এটা হচ্ছে করতে 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 একটা পয়েন্টে যায় তুই বুঝে যাবি। আচ্ছা, কিন্তু ভাই আমার তো ভয় লাগতেছে, আমি কি আসলে বিসি পাবো করতে না হবে ফেল আপু। করবো? আমার যেটা মনে হচ্ছে তোর ম্যাথ এখনো ওইভাবে করা হইতেছে না। তোর এখন অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপার থেকে করা শুরু করা উচিত, হুম। চ্যাপ্টার ওয়াইজ। আর একটা জিনিস দেখলাম ভাই, আমার না ম্যাথ এর তেমন একটা আমি পাইতেছি না, আমি জাস্ট খালি ম্যাথ বি এরটাই বেশি পাইতেছি কেন? ম্যাথ অনেক মানুষ করে না, যে এই জন্য ওইভাবে আপলোড টাপলোড হয় না। ম্যাথ এটা হচ্ছে গিয়ে মানুষ সাবজেক্ট বাড়ানোর জন্য নেয়। হুম। ম্যাথের হচ্ছে কিনে ফেল পারলে। আচ্ছা, প্রপোর্শন। প্রপোর্শন জিনিসটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এটা একবার পড়ছিলাম প্রপোর্শন, সেটা হচ্ছে যে ফ্র্যাকশন আকারে, লাইক 25% হচ্ছে 25/100, এরকম ফ্র্যাকশন আকারে পড়ছিলাম প্রপোর্শন, ঠিক আছে। হুম। অ্যালজেব্রার প্রপোর্শন জিনিসটা হচ্ছে কি একটু ডিফারেন্ট। অ্যালজেব্রার প্রপোর্শন মানে হচ্ছে রিলেশনশিপ। কথার কথা, হুম। তুই যদি বেশি কাজ করস, হ্যাঁ, হুম। তোর আয় বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তো এই জিনিসটাকে আমরা বলবো প্রপোর্শনাল। সো ইনকাম ইজ প্রপোর্শনাল, এই যে এটা হচ্ছে প্রপোর্শনাল সাইন। আচ্ছা। ওয়ার্কিং আওয়ার, ঠিক আছে। হুম। তো এর মানে হচ্ছে যখনই এই সাইনটা দেখবো, তার মানে হচ্ছে এইটা বাড়লে এইটা বাড়বে, অথবা এটা বাড়লে এটা বাড়বে, হুম। ঠিক আছে। হুম। মানে ওইটার সাথে যা হবে ওইটার সাথেও তাই হ্যাঁ, হবে। এটা বা হচ্ছে এটা হলো সম্পর্কিত, হ্যাঁ হ্যাঁ রিলেটেড ওরা। হ্যাঁ। তো এটা গেল হচ্ছে গিয়ে প্রপোর্শনাল সাইন, ঠিক আছে। আরেকটা হুম। আছে, সেটাকে আমরা বলি ইনভার্সলি প্রপোর্শনাল। এটা তো ছিল প্রপোর্শনাল। আরেকটা আছে হচ্ছে গিয়ে এরকম। ধর আমি যদি মানে ওটার সাইনটা সেমই থাকে, কিন্তু ওই রিলেশনশিপটাকে তখনই বলবো ইনভার্সলি প্রপোর্শনাল, যখন হচ্ছে গিয়ে একটা যদি এক্সাম্পল দেই, যে কথার কথা, তোর সেভিং, তুই যত খরচ করবি তোর সেভিং কি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তো তখন হচ্ছে গিয়ে আমরা জিনিসটা এইভাবে দেখাই যে একটা যদি এরকম হয়, সাইনটা আগের মতোই থাকে, কিন্তু আরেকটা কমলে ওরটা হচ্ছে 1/, ওইটা দেখাই। তো 1 বাই স্পেন্ড। হ্যাঁ, 1/, স্পেন্ড ডলার, ডলার মানে টাকা স্পেন্ড করতেছে আর কি, হুম। এরকম হুম। হুম। বুঝাইছে। তুই আমাকে একটা এরকম এক্সাম্পল দে যেটা হচ্ছে গিয়ে উল্টা হয়, একটা বাড়লে আরেকটা কমে। ইনভার্স মানে তো উল্টাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে একটা এক্সাম্পল দে, তাহলে আমি হচ্ছে ওইটা দিয়ে তোকে দেখাই দিব কিভাবে লিখতে হয়। মানে যে একটা বাড়লে একটা কমে। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক্সে তো এটা অনেক আছে, ইকোনমিক্স থেকে একটা এক্সাম্পল দে। ডিমান্ড বাড়লে যে প্রাইস বাড়লে ডিমান্ড আর কি কমে যায়, কমে। এটা তো ওই জানি। জিনিসটা দেখবি ইকোনমিক্স এইভাবে দেখাবে, প্রাইস যদি বাড়ে তাহলে ডিমান্ড কমবে। কমে। হুম। কিন্তু আবার ওই যে যদি ইয়েরটা দেখি, প্রপোর্শনাল যদি দেখি, তাইলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে প্রাইস যদি বাড়ে তাইলে সাপ্লাই বাড়বে, হুম। তাই না। হুম। তখন হচ্ছে গিয়ে প্রপোর্শনাল সাইন ইউজ করবো, কারণ এটা বাড়লে এটা বাড়বে, আবার প্রাইস কমে গেলে সাপ্লাই কমে যাবে। কিন্তু এটা ইনভার্সলি একটা প্রপোর্শন, পারফেক্ট একটা এক্সাম্পল এটার জন্য। প্রপোর্শনাল মানে হচ্ছে রিলেটেড, রিলেশনশিপ যেটা দুইটার। তো হ্যাঁ প্রাইস মানে বাড়লে তো সাপ্লাই বাড়তেছে, আর প্রাইস যদি বাড়তেছে তাইলে তো ডিমান্ড তো কমে যেতেছে, মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, তো এই ইনভার্সলি প্রপোর্শনাল হবে, কারণ রিলেটেড দুইটাই, যে প্রাইস একটা বাড়লে আর একটা কমে যাইতেছে। আর প্রপোর্শনাল বলতে এটা রিলেটেড, মানে একটা যেরকম হইতেছে আর একটা সেরকমই হইতেছে। সেম বিহেভিয়ার আর কি শো করে। হুম। সেম জিনিসটা, হ্যাঁ, তো এটাই তখন হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে প্রপোর্শনাল। ইনভার্সলি সময় জাস্ট জিনিসটা ডিফারেন্ট কি 1/, আরেকটা লিখতে হয়। আচ্ছা।
বুঝছি কাহিনী? হ্যাঁ, বুঝতে পারছি। যেমন এখানে দিয়ে দিছে y ইনভার্সলি প্রপোর্শনাল তারপর 1/x, মানে হুম, y যদি বাড়ে তাহলে 1/x কমবে, 1/x x যদি কমবে, কমে, x কমবে, হ্যাঁ 1 মানে বাই x x। কমবে, লিখার সময় 1/x। হ্যাঁ, লেখার সময় 1 বাই x, কিন্তু ওই যে ওই 1 টা দিয়ে এইভাবে বুঝাচ্ছে, কজ দ্যাট তুই যদি এইভাবে চিন্তা করস যে এভাবে যদি চিন্তা করি ইকুয়াল টু সাইন দিই, হ্যাঁ, জাস্ট বুঝার জন্য হুম এটা কিন্তু, হ্যাঁ। হুম এখন এই ডিমান্ডে যত বড় ভ্যালু দিবি, 1 বাই বড় ভ্যালুটা তত ছোট হবে না, লাইক 1 কে 10 দিয়ে ডিভাইড হুম দিলে যে ভ্যালু পাবি সেটা হচ্ছে 0.1। 1 হুম কে যদি 100 দিয়ে ডিভাইড দেস তাহলে ভ্যালুটা কি 0.10, 0.01, হ্যাঁ 0.01। তাহলে কোনটা হুম। বড়, এটা নাকি এটা, উপরেরটা না নিচেরটা? উপরেরটা বড়, উপরেরটা বড়। তাহলে প্রাইসটা দেখ। এখন যদি এভাবে চিন্তা করো, ডিমান্ড বাড়তেছে কিন্তু আমাদের প্রাইস তো হচ্ছে এটা, রাইট? হুম প্রাইসটা কি কমে যাচ্ছে না? হুম তো এই জন্য আমরা 1 দিয়ে নিচে লিখি। বুঝতে পারছি কাহিনী? হুম ওকে। এখন এখানে হচ্ছে তোর এখানে কয়েকটা এক্সট্রা দেখাচ্ছে যে y ইকুয়ালস টু x স্কোয়ারও হইতে পারে, তো y ইজ প্রপোর্শনাল তো তখন x স্কোয়ার, বা y ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু x স্কোয়ার। তোর যদি এখন কোনো একটা ইকুয়েশনে x এর জায়গায়, ধর কোনো একটা ইকুয়েশনে ডিমান্ডের জায়গায় ডিমান্ড স্কোয়ার থাকলো, তাহলে ওইভাবে ওই জিনিসটা কমবে, বাট মিনিংটা সেমই। মিনিংটা সেমই, জাস্ট খালি এখানে আমাকে ভ্যালু দিয়ে দিতেছে, ভ্যালু গুলা চেঞ্জ হইতেছে, এটাই। হ্যাঁ, এটাই। তাহলে এই পর্যন্ত বুঝছি আপু? হ্যাঁ, এই পর্যন্ত বুঝছি। তাহলে প্রপোর্শনাল আর কি আছে, এইটাই? এইটাই, মানে জাস্ট দুইটা রিলেশনশিপ বুঝাইতে পারলে তোকে হচ্ছে তাহলে কোশ্চেন আমি আসে। এটা কোশ্চেনে কেমনে আসবে, আমি তো এটা বুঝলাম না, এটা তো কেমন থিওরি মনে কোশ্চেনে হয়। হচ্ছে গিয়ে বলতে পারে, ধর এরকম একটা সিনারিও দিবে যে এই যে ইকোনমিক্স থেকে মেইনলি দেয়, বুঝছস, যে if the তাহলে তো ভালো consumer অনেক। demand increases, then the price demand, then the price of uh, if the consumer demand increases, then the price of products decreases, ঠিক আছে? হুম এরকম একটা দিল, show with a proportionality sign the relationship between demand and uh, product। হুম তো তখন হচ্ছে গিয়ে একটা ইনক্রিজ করলে আরেকটা ডিক্রিজ করবে, তাহলে কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সিভ হবে যেটা, আর যদি বলে যে ওইটা বাড়তেছে সাথে সাথে ওইটাও বাড়তেছে, তখন আমি বুঝে যাবো শুধু প্রপোর্শনাল, হ্যাঁ, শুধু প্রপোর্শনাল। যে তাহলে এ ওয়াই প্রপোর্শনাল এক্স। আর যদি বলে যে একটা মানে ইনভার্সের মতো হইতেছে, একটা বাড়লে একটা কমলে, তাহলে তখন ওয়াই তারপর ইনভার্স প্রপোর্শনাল 1/, তারপর যেটা ই করতেছে আর একটা, ওইটা নিচে। বুঝতে পারছি হ্যাঁ, এখন। এইটাই জাস্ট খালি এই জিনিসটা বোঝানোর জন্যই আর কি এই প্রপোর্শন এখানে দিছে। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি ম্যাথ জয়েন করে, হ্যাঁ। এটার সাথে ওরা হচ্ছে গিয়ে কিছু ওয়ার্ড প্রবলেম জয়েন করে, তারপরে ধর তোকে হচ্ছে ইকুয়েশন বানাইতে বলবে, বা হুম অ্যালজেব্রা তে বলতে বলবে যে এটা এখন হচ্ছে গিয়ে সলভ করো, এটা হচ্ছে হুম হুম ভ্যালু, হুম এরকম অনেক আছে, লাইক মিক্স হুম করে করে হলেও কোয়েশ্চেন করে, বুঝছস? হুম হুম আচ্ছা, তাহলে এটা গেল। নেক্সট হচ্ছে simultaneous and linear equation, calculate the exact solution of two simultaneous equation in two unknowns। এটা কি আমরা অলরেডি দেখাইছি না সাবস্টিটিউশন মেথডে? হুম আচ্ছা, এই যে বি নাম্বারটা, এটাও হচ্ছে গ্রাফের পার্ট। সো এটা আমি আপাতত আহ, তোকে জাস্ট একটা ধারণা দিব, নাকি এটা গ্রাফে পড়বি? গ্রাফে তো এই ফাংশনের গ্রাফে আসবে না ভাইয়া? হ্যাঁ, এই জিনিসটা একদম স্ক্র্যাচ থেকে দেখাইতে হবে। তাইলে ওই সময়ই দেখি, তাইলে নাইলে এখানে টাইম হুদাই, এখানে আবার ওইখানে যা, তো আবার ওইখানে এই সেম জিনিস দেখতে রিপিট হবে, আমার হ্যাঁ। বুঝবো। হুম, এখানে টাইম আচ্ছা, চাইলে সেভ হয়, অন্যটা দেখি, হ্যাঁ। solve simultaneous equations in two unknowns, one equation being linear and other being quadratic। এই যে এটা হচ্ছে simultaneous equation হার্ড পার্টটা। হুম। ইনইকুয়ালিটি আছে। দ্য সো এক্সাক্ট সলিউশন অফ টু সাইমালটেনিয়াস ইকুয়েশনস ইন টু আননোনস, এটা তো যেটা আমরা আগে করছি ওইটাই না? হ্যাঁ, হ্যাঁ, ওই যে সাবস্টিটিউশন করে যেটা হ্যাঁ, করা লাগে। সাবস্টিটিউশন করে এটাও বের হচ্ছে করে গিয়ে, ভ্যালু, তারপর একটা ভ্যালু বসায় দিব, হ্যাঁ। হ্যাঁ, এটাও হচ্ছে সেম, কিন্তু এখানে হচ্ছে একটা লিনিয়ার, আরেকটা হচ্ছে ওই যে কোয়াড্রেটিক কোয়াড্রেটিক। স্কোয়ার। এটা একটা সব, দেখাও তো ভাই, তাহলে বুঝবো। হ্যাঁ, বলতে দেখাইতেছি। অন্ধকার হয়ে গেল কেন? আচ্ছা, y equals to 2x minus 11 x square plus y square equals to 25।
স্কোয়ার মাইনাস ছিল না প্লাস ছিল? প্লাস। এখানে প্লাস। আচ্ছা, যখন আমাদের এইভাবে ইকুয়েশন দেওয়া থাকবে, হ্যাঁ, একটা হুম হুম লিনিয়ার আর একটা কোয়াড্রেটিক, আমরা হুম সাবস্টিটিউশন যখন করব তখন লিনিয়ারটাকে সাবস্টিটিউট করব। মানে লিনিয়ারটা ধর এখানে আমাদের অলরেডি একটা দেওয়া আছে y ইকুয়ালস টু 2x মাইনাস 11, তাই না? হুম আমরা হুম এই y এর মধ্যে এই 2x মাইনাস 11টা সাবস্টিটিউট করব, উল্টাটা হুম করব না, তখন হচ্ছে কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে? হুম তাহলে এখন তাহলে হ্যাঁ 2x minus 11 x plus x square minus plus 2x minus 11 square হোল স্কোয়ার, হ্যাঁ। হ্যাঁ হোল স্কয়ার হ্যাঁ তারপর ইকুয়ালস টু 25 হ্যাঁ এখন এক্স স্কোয়ার তো আছে, এটাকে কি আমরা এক্সপ্যান্ড করতে পারবো না? আমরা হ্যাঁ ফর্মুলা এটা দেখছিলাম। ডাবল দুইবার লিখতে পারবো আর নালে এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাও দিতে পারি আর নালে হ্যাঁ, এটা আমি দুইবার লিখতে পারি না কোনটা করবো দুইবার তাহলে লিখবো না, আমরা সবসময় a মাইনাস বি বা a প্লাস বি ওইটাই ফর্মুলাটা লিখবো। আচ্ছা তাহলে এখানে তো বলছে যে এ এ- এ- এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি টু স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ 2x স্কয়ার মাইনাস 2 তারপর আবার 2x তারপরে b মাল্টিপ্লাই সব প্লাস 11 হোল স্কয়ার ইকুয়ালস টু 25 এখন এটাকে হচ্ছে গিয়ে আমরা সিম্পলিফাই করব। তো আচ্ছা এক্স স্কোয়ার আছে এখানে, এখানে x টু এক্স স্কয়ার হোল স্কোয়ার থেকে আছে, তাহলে 4x স্কয়ার হয়ে যাবে এটা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার। ও আবার এটা প্লাসও করে দিব 4x স্কয়ার আর এটা 5x স্কয়ার হয়ে যাবে তারপরে 4x হুম 4x ইন্টু 11 দিয়ে তারপর আবার মাল্টিপ্লাই করলে কত হয় ক্যালকুলেটরে দেখি 44x হ্যাঁ তারপর প্লাস 11 হচ্ছে গিয়ে দুইবার শিফটে করলে তাইলে 121 হয় ইকুয়ালস টু 25 তারপরে এখন 5x স্কয়ার মাইনাস 44x রেখে তারপর 121 এখানে মাইনাসে নিয়ে যেতে হবে রাইট না সাইডে ওই পাশে আনবো না আপা, আমরা সব এই পাশে আনবো, লেফট সাইডে আনবো এখানে। আচ্ছা তাহলে এখানে প্লাস 121 তাহলে এখানে মাইনাস হয়ে যাবে 25 তাহলে কত আসে? 6, আর এটা হচ্ছে 76 আসে। 96 আসে ও সরি, 96 আসে না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 96। ওকে এখন দেখ, এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা সলভ করা শিখছিলাম না, মনে আছে? ওই যে ফ্যাক্টরাইজ করে বা হ্যাঁ হ্যাঁ কমপ্লিটিং। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে এমন একটা নিতে হবে 96 এর ফ্যাক্টর বের করতে হবে এখন হ্যাঁ, তুই হচ্ছে ফ্যাক্টরাইজ করে দেখবি, যদি না হয় তাহলে কমপ্লিটিং স্কোয়ার করে দেখবি। এটা কি দেখাবো? হ্যাঁ এটা আমার ফ্যাক্টরাইজেশন 96 এর আবার 96 এর ফ্যাক্টরাইজেশন খালি 96? আমাদের কিন্তু 5 আছে এখানে। 96 আর 5 এমনি করে করে আগে মাল্টিপ্লাই করি না আপু? তুই কিন্তু অনেক কিছু ভুলে যাচ্ছস। 480 থেকে তাইলে এখন 480 এগুলো তো আমি করছিলাম দুইটা এক্স এর সাথে একটা আর একটা যেটার সাথে এক্স নাই ওইটা এই দুইটা আমার মাল্টিপ্লাই করে আসছে হচ্ছে 480 এখন 480 কি কি আছে আমার এটা দেখতে হবে তো আমি যদি 48 এটা কি পসিবল? হ্যাঁ 48 এর সাথে 10 দিতে পারি 48 এর থেকে -10 দিলে কত হয় 38 হয় এটা তো হবে না এটা হচ্ছে এখন ট্রায়াল এন্ড এরর করতে হবে, বুঝছস? একটা আছে 2 ইন্টু 240, এটাও হবে না। তারপরে 3 নিলে 160 হয়, এটাও হবে না। 4 নিলে 120 হয়, আমি এই সাইড দিয়ে লিখলাম, হ্যাঁ। হুম হুম এটাও হবে না।
5 নিলে 96 হয়, হবে না, আমাদের 44 লাগবে না। 6 হুম নিলে 80 হয়, হবে না। 8 নিলে 60 হয়, 9 নিলে হয় না, 10 নিলে হচ্ছে 48, 11 নিলে হয় না, 12 নিলে 40 হয়, 40 মাইনাস 12 করলে 28, 12 নিলে 40 হয়, 13 হবে না, 14 নিলেও হয় না, 15 নিলে 32 হয়। আমার মনে হচ্ছে এটা হবে না, কমপ্লিটিং স্কোয়ার ইউজ করতে হবে মেবি। 15 নিলে চাইতেছে না তো এখানে। আচ্ছা দেখতে থাকি। 15 নিলে 16 নিলে 30 হয়, আস্তে আস্তে দেখছো দুইটা নাম্বার যে ক্লোজ হইতেছে। হুম 17 হবে না, 18 হবে না, 19 হবে না, 20, এই যে পেয়ে গেছি। 20 নিলে 24 হয়, এই দুটো যোগ করলে 44 হবে না? 20 নিলে 24 480 হয়, হ্যাঁ। যোগ তাহলে করলে এই দুইটা যোগ করলে তো 44 হয়ে যায়। আল্লাহ ভাইয়া তুমি কেমনে বের করে ফেলো? না না, আমি দিতেই থাকবো, এরকম নিতেই থাকবো যতক্ষণ না বের হবে। হ্যাঁ তুই দেখবি কতক্ষণ পর্যন্ত নেওয়া যায়। দুইটা ভাঙতে মিডল টার্ম 20x প্লাস তারপর মাইনাস ও সরি, মাইনাস হবে, মাইনাস 24x, 24x, হ্যাঁ, তাই না? প্লাস 96 ইকুয়ালস টু 0। এখন কমন ধর নিব। ও এটা একটা বলে রাখি, ধর তুই হচ্ছে করতেছস হচ্ছেই না, হ্যাঁ, তুই হুম কিন্তু হুম এটা কমপ্লিটিং স্কোয়ার করেও সলভ করতে পারবি। মনে পড়ছে। আবার আবার ফর্মুলা নিব। হ্যাঁ আবার কমন নিব, এখানে হবে x মাইনাস 4, আর এখানে 24 কমন নিলে x মাইনাস 4 হয়। তাহলে এখন x মাইনাস 4 একবার নিব আর 5x মাইনাস 24 একবার নিব। তাহলে x ইকুয়ালস টু একটা হবে 4, আর আর আরেকটা x ইকুয়ালস টু 24/5। 4/5। এটা মনে আছে ওই যে আলাদা আলাদা করে হ্যাঁ জিরো হ্যাঁ, দিয়ে। এটা এটা ভালো মতো মনে আছে ভাই, এটা মনে আছে। আমি একটু মানে ওইটা ভাঙা ভাঙা করতে, মানে ওইটা একটু মনে করতে সময় লাগে ভাই। একটু ছোট করবো, একটা স্ক্রিনশট নেই। এটা হবে, আমি এখন দেখলাম যে একটা লিনিয়ার আর একটা কোয়াড্রেটিক একসাথে থাকলে কি কাজটা করে। হ্যাঁ প্রথম কিভাবে থেকে নেই, সলভ করব। দাঁড়াবে। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে সলভ করার নিয়ম। মানে ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে আগে যে কোনো একটা নিতে পারতাম, যখন দুইটা লিনিয়ার হইতো তাহলে হয় এটাকে সাবজেক্ট বানা বা নিচেটাকে বানা। বাট এখন যেহেতু একটা কোয়াড্রেটিক, তাহলে যেটা লিনিয়ার ওটাকে আমরা সাবজেক্ট বানাবো, বাদ বাকি সব আগের মতো। হুম, বুঝতে ওকে, পারছি ভাই। তাহলে এইটা তো গেল। এটা রং হ্যাং মেরে আছে কেন? আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে আর কিছু নাই, হ্যাঁ। আচ্ছা ভাই। এরপরে ইনইকুয়ালিটি, সলভ আচ্ছা, কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক ইকুয়েশন তো এগুলাই তাই না? এই যে আমি যেগুলা করছি, যে তুমি জিরো দিয়ে দেখাই দিছিলা, পর ফর্মুলা হবে, পরে সাবস্টিটিউট করে এভাবে এভাবে, এগুলা না? হ্যাঁ এগুলাই তো। হুম এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সলভ কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস ইন ওয়ান আননোন এন্ড রিপ্রেজেন্ট দ্য সলিউশন অ্যাজ এ সেট অন এ নাম্বার লাইন। আচ্ছা, এটা করার আগে আমি একটু এখানে আসি। আইডেন্টিফাই হার্ডার এক্সাম্পলস অফ রিজনস ডিফাইন্ড বাই লিনিয়ার ইনইকুয়ালিটিস। এটার মানে হচ্ছে যে আগে যেরকম দিছি, আগে ধর নর্মালি হচ্ছে গিয়ে ওইখানে ওই যে একটা লাইন বা দুইটা লাইন দিয়ে দেখাইছি শুরুতে, তাই না? দেন একটা হুম এক্সাম্পল দিছিলাম তিনটা লাইন দিয়ে।
তো তোর হুম। ফাউন্ডেশন পেপারে অ্যাকচুয়ালি ওগুলো থাকে, বাট তুই যেহেতু হায়ার টিয়ারে দিবি, হায়ার টিয়ারে 3টা বা মোর দেন 3 লাইন্স থাকবে, এটাই বলতেছে এখানে। হ্যাঁ, হ্যাঁ টিয়ারের কোড নাম্বারটা কি আমাকে বলো ভাইয়া, আমি তাহলে কোন সময় না ভুলবশত আর একটা করে ফেলি। ওমা হ্যাঁ, তুই পরীক্ষা হায়ার টিয়ারেরটা কি, হায়ার টিয়ারটা কি ভাইয়া এই যে এ এ, স্টার এ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হায়ার টিয়ারে হচ্ছে গিয়ে এইচ বলে। তোর কোর্স কোড যদি একদম শুরুতে যাস, তাইলে এই যে তোরটা হবে এরকম 4xmah, মানে তোর এইচ থাকলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এটাতে কি মানে এটার হিসাবটা কি, রেজাল্টটা কি 1 to 8 হয় নাকি 1 to 9 হয়? 9 to 1 মনে হয় এরকম হয়। 9 to 1 হয়, আচ্ছা তাহলে যেখানে তো এ ইয়ে হচ্ছে লাগা। 9 হচ্ছে গিয়ে কি এ স্টার নাকি, তুই এখানে পাবি বুঝছো, এটা যদি একটু ঘাটাঘাটি করস। আমার ঠিক ইয়েটা ভুলে গেছে, এটা এতবার চেঞ্জ করছে আমি নিজে ভুলে গেছি যে কি যে আছে এখন। এই যে তুই একটা কাজ করবি, হ্যাঁ, তুই হুম হুম কোয়ালিফিকেশন একটা গ্ল্যান্সটা একটু পড়িস। এখানে হচ্ছে তোর যে কোয়েশ্চেন থাকে না, সব হুম হচ্ছে কি হুম ওরা বলে দিবে, ঠিক আছে। হুম হুম ভাই বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এখন সলভ কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস এটা একটু দেখাই। হুম সো হুম ফার্স্টে উপরেরটা দেখাই, এক্স স্কোয়ার ধর, আহ, এটা না 4x² গ্রেটার দেন 25, হ্যাঁ। হুম হুম। এটা সলভ করার ব্যাপারটা অনেকটা আগেরটার মতনই। তো ফার্স্টে হচ্ছে আমরা এক্স স্কোয়ারটাকে সাবজেক্ট করব, হ্যাঁ। সাবজেক্ট করলে এই সাইনগুলোকে আমরা ইকুয়াল টু সাইনের মতন কিন্তু ট্রিট করি, হ্যাঁ। তো ইকুয়াল টু হুম সাইনের ওই পাশে গেলে কি হইতো, 4টা 25কে দিয়ে ডিভাইড দিতাম না। ডিভাইড দিতাম হুম। আচ্ছা, তো আমরা কি করব, এই ইকুয়েশন গুলো যখন সলভ করব, ফার্স্টে আমরা যেটা করব, এইভাবে না করে আমরা ইকুয়াল টু সাইন বসায় দিব। যেই সাইনই থাকুক ওখানে জাস্ট এমনি একটা সাইন বসায় দিব। ও বসায় দিয়ে এখন অঙ্কগুলো করব। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25/4। 5 4। ভাইয়া তাইলে মানে মেইন কাহিনী হচ্ছে কি এটাই যে এখানে দেওয়া থাকবে যে আমি যেটা দিয়ে ইকুয়াল সাইন বুঝি, আমরা এর আগে অন্য ইকুয়াল ইনইকুয়ালিটির গুলা হচ্ছে কি ইকুয়ালটার বদলে আমরা এই সাইন দিয়ে দিয়ে করছি, কিন্তু এখানে হচ্ছে গিয়ে সাইনটা চেঞ্জ করে আমি অ্যাকচুয়াল ফর্ম যেটা ইকুয়াল সাইন ওইটাতে আনবো। হ্যাঁ, আইনে ম্যাথটা সলভ করার পর আবার ব্যাক করব। আচ্ছা আচ্ছা, তো যেমন এখন এখানে দিব। এখানে হচ্ছে গিয়ে এখন যদি ইয়ে দেই তাহলে রুট হবে, তাই না? ঠিক আছে। হ্যাঁ স্কোয়ারটা যদি আমি ওই পাশে নিয়ে যেতে চাই তাহলে তো রুটে নিতে পারবো হ্যাঁ। এখন রুট করার পর এইটা বুঝি যে এক্স হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 25, তো 5/2 হবে, এই জিনিসটা কি বুঝি? প্লাস মাইনাস দুইটাই হইতেছে এটা বুঝি না। হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি কি, তুই হচ্ছে এটা ক্যালকুলেটরে এখনই একটু ট্রাই করে দেখতে পারোস যে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হয়। 5/2 হোল স্কোয়ার করলে দেখবি তুই পাচ্ছস ক্যালকুলেটরে 25/4, একদম ব্র্যাকেট ট্যাকেট দিয়ে, হ্যাঁ। আবার -5/2 হোল স্কোয়ার করলে তারপরেও তুই পাবি হচ্ছে 25/4। সেম ভ্যালুর জন্য কিন্তু দুইটা ইনপুট দিতেছে, একবার হুম পজিটিভ একবার নেগেটিভ, কিন্তু ভ্যালুটা সেমই পাবি। হুম তো হুম হুম উল্টা যখন যাব আমরা তো 25/4 থেকে এখন পিছিয়ে যাইতেছি, তাই না? তো হুম এই জন্য হুম আমরা বলতেছি যে 25/4 এর থেকে উল্টা গেলে, রুট করে উল্টা গেলে হুম হুম। 5/2 হবে, কিন্তু এটা হ্যাঁ কারণ প্লাসও ফাইভ দিব। ফাইভ জার 25 আর 2 2 জার 4, তাইলে আমি এটা স্কোয়ার থাকলে তো ডাবল ডাবল হইতেছে, তাইলে আমি এটার অ্যাকচুয়াল ওয়ান এসে নিয়ে যেতেছি, তাইলে এটা আমি স্কোয়ার দেওয়ার কারণে তো স্কোয়ার আর রুটটা কাটাকাটি হয়ে যেতেছে, আর 5 5 জার তো 25 হয়, তাহলে 5 আর 2 2 জার 4 আর 2 5/2 প্লাস মাইনাস দুইটার প্লাস মাইনাস করলেই আমার এটাই আসতেছে, এই কারণে এখানে প্লাস মাইনাস দুইটাই হইছে। হ্যাঁ, মানে এখানে তোর এটা প্লাসের জন্য হইতে পারতো, এখানে প্লাসের জন্য হইতে পারতো অথবা মাইনাসের জন্য
তোর হচ্ছে এই উপরের ভ্যালুটা পাইতে পারতি। তো এই জন্য হুম আমরা হুম এইভাবে দেখাচ্ছি। এখন হচ্ছে মেইন কাহিনী, হ্যাঁ, হুম যদি গ্রেটার দেন সাইন থাকে তাইলে হচ্ছে কি এখানে যেটা হবে এক্সটা তোর গ্রেটার দেন হবে পজিটিভ 5/2, লেস দেন হবে নেগেটিভ 5/2। এইটা ঠিক আছে, বোঝানোর জন্য মেইন কাহিনী। হ্যাঁ, মানে তোর হচ্ছে এটা নিয়ম যে যখন হচ্ছে গ্রেটার দেন সাইন থাকবে তখন হচ্ছে গিয়ে এক্সটা গ্রেটার হবে পজিটিভের আর লেস দেন হবে নেগেটিভের। হ্যাঁ, এটা তো জানি, এটা তো আমরা ওই যে রুলসেই পড়ছি যে লেফট সাইডে যেগুলা মাইনাস গুলা ওগুলো তো লেস হবে, আর যেগুলা গ্রেটার রাইট সাইডে ওগুলা তো গ্রেটার হবে। আচ্ছা, এখন যদি এটা নাম্বার লাইনে দেখাই, হ্যাঁ, নাম্বার হুম লাইনে হুম ধর এটা 0, এটা -1, এটা ধর -5/2, ওকে। আর এটা হচ্ছে 1, এটা আর এটা হচ্ছে, +5/2। তাহলে দেখ আমরা কি বলছি, গ্রেটার দেন +5/2, এখানে কোনো নিচে ইকুয়াল টু সাইন নাই, তাহলে এদিকে যাবে গ্রেটার দেন, হুম ঠিক আছে। হুম হুম আর এখানে বলছি লেস দেন -5/2, এখানেও কোনো ইকুয়াল টু সাইন নাই, তাহলে যাবে, হুম এটা হচ্ছে নাম্বার লাইন হবে। হুম বুঝতে পারছি? হুম আর ইকুয়ালস টু যদি হইতো তাইলে এটা ভরাট হইতো। হ্যাঁ, তাহলে হচ্ছে ভরাট হইতো। না, ওই পুরা ম্যাথটা এটার একটা স্ক্রিনশট নে, কারণ এই পুরা ম্যাথটা আমি হচ্ছে চেঞ্জ করে তোকে আরেকটা ভার্সন দেখাবো। হ্যাঁ, নিছি ভাইয়া। আচ্ছা, না ওই পুরা ম্যাথটা তোর চেঞ্জ হয়ে যাবে যদি হচ্ছে গিয়ে তোর এখানে সাইনটাই, মানে পুরা না অ্যাকচুয়ালি, লাস্টের পার্টটা চেঞ্জ হয়ে যাবে তোর যদি এখানে সাইনটা আমি ঘুরাই দিই। সাইনটা এখানে তো হুম 4x² গ্রেটার দেন 25 বলছে, রাইট? হুম হুম তুই যদি এরকম দেওয়া থাকতো লেস দেন 25, তুই আবারও হচ্ছে ইকুয়াল টু সাইন বসাইতি, তুই নর্মালি হুম ফ্র্যাকশনটাকে সলভ করতি। সলভ হুম করার পরে এইখানে এই জিনিসটা এরকম হইতো যে যদি লেস দেন থাকে, এটা আমরা কি দিছি, লেস দেন আছে, হ্যাঁ, এই যে যদি অ্যাকচুয়াল হুম কোয়েশ্চেনে এই জায়গায় লেস দেন থাকে, তাইলে আমরা এখানে যেটা করব, এটা হচ্ছে রুল আর কি, যে পজিটিভ থেকে আমরা লেস দেন দিব আর নেগেটিভ থেকে আমরা গ্রেটার দেন দিব। চিন্তা করছি? পজিটিভ থেকে গ্রেটার, পজিটিভ থেকে লেস দেন, নেগেটিভ থেকে গ্রেটার দেন কেন? এটা রুল আপু, এটা হচ্ছে গিয়ে নাম্বার লাইনের জিনিসটা যখন আমরা করি তখন হচ্ছে গিয়ে বুঝাই যে এতক্ষণ তো হচ্ছে গিয়ে বাহিরে ছিল, এখন জিনিসটা এরকম। না, লাস্টেরটা বুঝি নাই ভাইয়া, তুমি এটা কিসের জন্য তুমি এটা লেস দেন গ্রেটার দেন উল্টাটা হইলো। এটা আপু মানে রুল, মানে এটা হচ্ছে যারা হচ্ছে এই সাইনটা বানাইছে ওরা বলছে এটাই নিয়ম বের করার। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আগে ভাইয়া, তাহলে আমি বুঝবো কেমনে এটা এই রুলটা কখন অ্যাপ্লাই হবে? এই যে যেটা বললাম একটু আগে, যে স্ক্রিনশট নিছোস, ওই স্ক্রিনশটটা হুম আমাকে পাঠা। আচ্ছা, এই যে ভাই পাঠাইছি। এই যে এখানে দেখ, যখন উপরে গ্রেটার দেন সাইন তখন ফাইনাল অ্যান্সারে পজিটিভ থেকে গ্রেটার দেন, নেগেটিভ থেকে লেস দেন, হুম ঠিক আছে। হুম কিন্তু যখন তোর উপরে লেস দেন সাইন তখন হচ্ছে পজিটিভ থেকে লেস দেন, নেগেটিভ থেকে গ্রেটার দেন। তো শুরুতে কি সাইন কোশ্চেন আছে? অনুযায়ী ডিপেন্ড করতেছে এটা তাইলে। হ্যাঁ, কোশ্চেনে তাইলে দিছে যেটা, কোশ্চেনে পজিটিভলি দিছে। না, গ্রেটার দেন লেস দেনের কথা। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার লেস দেন যেহেতু দিছে তাহলে লেস দেন তো এটা পজিটিভ, আমি পজিটিভ ভাবে লিখতেছি। না না, ওগুলো কিচ্ছু মাথায় আনবি না, যা আমি পজিটিভ ভাবে ওগুলো করলে ভুল হবে। সোজা তাইলে কথায় লেস দেন যদি দেয় তাইলে আমরা পজিটিভ থেকে লেস দেন দিব, নেগেটিভ থেকে গ্রেটার দেন দিব। এটা হচ্ছে যে ম্যাথ বানাইছে ধর ইনইকুয়ালিটি, ও আচ্ছা আচ্ছা, বলছে। কি দিলে লেস দেন যদি দেয় এক্স, লেস দেন যদি নাম্বার হয় হ্যাঁ, তখন হচ্ছে তাহলে। পজিটিভ থেকে লেস দেন হবে, নেগেটিভ থেকে গ্রেটার দেন হবে। আচ্ছা, পজিটিভ, পজিটিভ হচ্ছে লেস দেন হবে, পজিটিভ পজিটিভ হচ্ছে লেস দেন হবে, আর হচ্ছে গিয়ে
নেগেটিভটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন হবে। হ্যাঁ, কিন্তু যদি তোর হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে লেস দেনের জায়গায় বলে গ্রেটার দেন, তখন পজিটিভে গ্রেটার তাইলে দেন হবে হচ্ছে কি পজিটিভে, তখন পজিটিভে মানে পজিটিভে তখন গ্রেটার দেন হবে, মানে উল্টাটা হয়ে যাবে। উল্টাটা হয়ে যাবে। আর ভাইয়া এই যে প্লাস মাইনাস, প্লাসের নিচে কি মাইনাসটা দিতে হবে? তুমি দিচ্ছ যে প্লাস মাইনাস। উপরে ওটা দিবি, পরে এটা মানে এই যে আলাদা আলাদা করে যখন লিখছি তখন ওই নিচে মাইনাস না, ওটা মানে একটা দাগ দিয়ে দেখাইতেছিলাম আর কি। এটাই ভাবতেছিলাম। ঠিক আছে ভাই, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে তোর এই ইনইকুয়ালিটি উইথ হচ্ছে গিয়ে কি বলবো, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। এই পাশেরটাও হচ্ছে সেম, খালি হচ্ছে এখন ইকুয়াল টু সাইন আছে, সো ভরাট করব আর কি। আচ্ছা, বড়টাটা তো শিখছি। হ্যাঁ, আর হচ্ছে এইটা একটু দেখাই দিই, এইটা কিভাবে করবা। এক্স হুম। স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা হচ্ছে আগের মতন, আগে মানে প্রসেসটা সেম। হ্যাঁ, এক্স স্কোয়ার, তোমাকে একটু ভাইয়া আমি একটু পাঠাই, দেখো তো এটা হয়েছে কিনা। আমি লাস্টে যেটা লিখলাম, যদি কোশ্চেনে এরকম থাকে তাহলে এরকম এরকম। দে পাঠাইছস? এক্স যদি লেস দেন হয় তাহলে এক্স হচ্ছে লেস দেন পজিটিভ হবে, গ্রেটার দেন নেগেটিভ হবে। এক্স যদি গ্রেটার দেন হয় তাহলে এক্স গ্রেটার দেন পজিটিভ হবে, লেস দেন নেগেটিভ হবে। হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, এটার জন্য প্রসেস সেম। ফার্স্টে আমরা ইকুয়াল টু সাইন দিয়ে রিপ্লেস করব, তারপরে এখন তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, রাইট? এটাকে এখন সলভ করব ওই কমপ্লিটিং স্কোয়ার বা ফ্যাক্টরাইজেশন যেটা হয় ওটা দিয়ে করব। তো আমরা আগে ফ্যাক্টরাইজেশন দিয়ে ট্রাই করি। হুম। ফ্যাক্টরাইজেশন দিয়ে ট্রাই করলে এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা প্রথমে এরকম ভাবে লিখবো, নর্মালি ভাবে লিখে তারপর ফ্যাক্টরাইজেশন করে দিব, তাইলে এটা হয়ে যাবে। তারপর আমি কমন নিব। তারপরে তুমি কমন নিবি। মানে নর্মাল একটা ফ্যাক্টর, মানে নর্মালি সলভ করি যেমন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের ইয়েটা দেখব। হ্যাঁ, আমাদের কিন্তু গ্রেটার দেন ছিল, ঠিক আছে। হ্যাঁ। তো আমরা হচ্ছে ইয়ে করব, এক্স একটা হবে -2, আরেকটা আর হবে একটা হবে হচ্ছে -1। 1, দুইটাই নেগেটিভ হইল। তো কথাটা হচ্ছে আগে তো আমরা বলতাম যে পজিটিভ থেকে বড় হইলে, মানে এটার জন্য নর্মালি কি করি, এক্স যেহেতু হচ্ছে গ্রেটার দেন দেওয়া, তাহলে এটা হচ্ছে পজিটিভ থেকে বড় হবে আর নেগেটিভ থেকে ছোট হবে, তাই না? হুম। কারণ কি কিন্তু এখানে কোশ্চেনে বলে দিছে যে লেস দেন, তাইলে লেস দেন না, হইলে তো গ্রেটার তাইলে, দেন বলছে। আচ্ছা, গ্রেটার দেন বলছে, এক্স গ্রেটার দেন হইলে তাইলে তো আমি এক্স লেস দেন হবে হচ্ছে গিয়ে প্লাস, আর নেগেটিভটা হবে হচ্ছে গিয়ে গ্রেটার দেন এই উল্টা এক্স, তাই না? বলতেছস, উল্টা বলতেছস, দেখে বল। আচ্ছা ভাইয়া, এখানে বলছে যে যেটা দিছে এটা তো বলছে এক্স হচ্ছে নাম্বারের থেকে গ্রেটার দেন, তাই না? হুম গ্রেটার হুম দেন এক্স হইলে হবে হচ্ছে গিয়ে এক্সটা এখন গ্রেটার দেন হবে পজিটিভের ক্ষেত্রে, পজিটিভ নাম্বারের ক্ষেত্রে, আর এক্সটা নেগেটিভ হবে হচ্ছে গিয়ে মানে লেসার দেন এক্স হবে হচ্ছে গিয়ে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে। ওই তো, তাহলে এই যে এটা এটা হবে, রাইট? এই যে এখানে যে লিখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া আমি তোমাকে একটা ছবি পাঠাইছি, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, দেখছি। ওটা দেখেই, এটা ওটা না, এই যে যেটা বললি মাত্র। হুম। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছি, ওটারটাই। ওটা দেখেই তো বলতেছি যে ওইখানে তো ঠিকই লিখছস। আচ্ছা, তো এখানে দেখ একটা কিন্তু ডিলেমা হইলো, দুইটাই তো নেগেটিভ, তাই না? হুম। তো আমরা এখানে কি করব, এইভাবে দেখব
যেটা কম নেগেটিভ ওটাকে আমরা পজিটিভের মতন ট্রিট করব। তো এখানে দেখ -2 বেশি নেগেটিভ নাকি -1 বেশি নেগেটিভ? -1 তো নেগেটিভ, এটা হলো গিয়ে বেশি বড় -2 এর থেকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওইভাবে দেখি। -2 এর থেকে হচ্ছে গিয়ে -1 বড়, তাই না? হুম হুম। তখন হচ্ছে বড়টাকে আমরা পজিটিভের মতন ট্রিট করব আর ছোটটাকে নেগেটিভের মতন। তো বড়টা পজিটিভের মতন হইলে গ্রেটার দেন সাইন দিব, আর ছোটটা নেগেটিভের মতন হইলে লেস দেন সাইন দিব। যদি মানে নেগেটিভ হয় তাহলে গ্রেটার দেন, আর যদি পজিটিভ হয় তাহলে লেস দেন। আমাদের নর্মালি তো হচ্ছে গিয়ে পজিটিভ হইলে গ্রেটার দেন, নেগেটিভ হইলে লেস দেন, তাই না? হ্যাঁ। কিন্তু এখানে দেখ দুইটাই হচ্ছে গিয়ে নেগেটিভ, তাহলে এখানে কি ওই পজিটিভ আছে কোনো? না, পজিটিভ তো নাই, দুইটাই তো নেগেটিভ, তাহলে এখানে কি করা যায়? এখানে হচ্ছে আমরা দেখব কোনটা বড়, ওটাকে আমরা পজিটিভ ধরবো। মানে যখন হচ্ছে সেম সেম সাইন হবে, বড়টাকে পজিটিভ ধরবো, ছোটটাকে নেগেটিভ ধরবো। বড়টাকে পজিটিভ ধরবো, ছোটটাকে নেগেটিভ ধরবো সেম সেম সাইন থাকলে। হুম হুম হুম। এটাও লিখে ফেলি একটু। এটা কিন্তু যখন হচ্ছে উপরে থাকবে গ্রেটার দেন, ঠিক আছে? বড়টাকে প্লাস আর ছোটটাকে হচ্ছে মাইনাস। হ্যাঁ, এটা কিন্তু ওই যে ওইখানে লেখছস না, উপরে থাকে গ্রেটার দেন, মানে মেইন কোয়েশ্চেনে গ্রেটার দেন আছে। হ্যাঁ, এক্স যদি গ্রেটার দেন নাম্বার হয় তাইলে, হ্যাঁ আর যদি ওই ক্ষেত্রে যদি সাইন সেম থাকে। হ্যাঁ, কিন্তু এটা যদি এক্স যদি লেসার দেন হয় তাহলে তো এটার উল্টাটা হবে। তখন উল্টাটা হবে। এক্স যদি এখানে লেসার দেন হইতো, তখন তোর আগে হচ্ছে আমরা যেটা করতাম, লেসার দেন বড়টাকে মাইনাস আর ছোটটাকে প্লাস। প্লাস। তাইলে হচ্ছে গিয়ে বড়টাকে মাইনাস ধরলে কি আমরা কি হুম করতাম? হুম। আহ উম, দাঁড়া, লেসার দেন হইলে আমাদের হচ্ছে কি আগে আগে হচ্ছে কি আমরা একটু এটার সাথে ম্যাচ করে নিব। লেসার দেন হইলে আমরা যেটা করতাম, যে পজিটিভ থেকে লেস উল্টায় দেন নিতাম, যেতাম। হুম। আর নেগেটিভ থেকে গ্রেটার দেন নিতাম। প্লাস নিতাম, হুম, বুঝতে পারছি ভাইয়া। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের পজিটিভটা হচ্ছে গিয়ে কি, এইটা হচ্ছে গিয়ে বড়টা না? ছোটটা হ্যাঁ, বড়টা হচ্ছে কি, তাইলে এখানে বড়টা প্লাস, তাহলে মাইনাস 2টাকে আমি পজিটিভলি নিব না 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 আর না, -1টাকে আমি নেগেটিভলি এটাই নিব পজিটিভ এখানে। আপু, এটাই পজিটিভ। ও, এমনিতে তো পজিটিভ, যদি আমি এটা উল্টায় যায় তাইলে তো ছোটটা এখানে পজিটিভ আর বড়টা এখানে নেগেটিভ, যদি উল্টায় যায়। এখানে উল্টাবে না আপু, মানে ওই জিনিসটা উল্টাবে না যে বড়টা হচ্ছে গিয়ে পজিটিভ হবে, ছোটটা হচ্ছে নেগেটিভ হবে, না, এই আমি জিনিসটা। দেখানোর সময় যেমন এক্স হচ্ছে কি, এখানে যদি কোশ্চেনে যদি থাকে যে এক্স গ্রেটার দেন নাম্বার, তাইলে আমি এখানে লিখবো হচ্ছে গিয়ে এখানে ছোটটা যেটা আছে -1 আছে, তাহলে -1 তো আমি এখানে নিব হচ্ছে গিয়ে ইসের সাথে নিব, ছোটটা নিতেছি, তাহলে -1টা আমি নিব হচ্ছে গিয়ে আহ, নিতেছি মাইনাস সাইন 1টা নিতেছি ছোটটার জন্য, আর আচ্ছা, বড়টার তুই জন্য আমি আমাকে -2 সাইনগুলো নিতেছি। বল আপু, আমি কনফিউজ হয়ে যাইতেছি। তুই আমাকে এখানে সাইনটা বল যে এক্স -1 এর সময় এক্স কি গ্রেটার দেন হুম। হবে নাকি লেস দেন হবে? -1 এর সময় কোশ্চেন যদি গ্রেটার দেন হয়। কোয়েশ্চেন লেস দেন। আচ্ছা, কোশ্চেন যদি লেস দেন হয় তাইলে হবে হচ্ছে গিয়ে -1 তো ছোট, তাইলে ছোটটা পজিটিভ হবে, আর বড় হলো -2 হচ্ছে নেগেটিভ হবে। তাইলে হচ্ছে কি মানে সাইনটা বল, এখানে কি সাইন হবে? তাইলে তো এখানে 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 এক্স, এটা তো ইসের ক্ষেত্রে লেসার দেন আর এক্স কি গ্রেটার দেন এক্স -2? লেসার দেন গ্রেটার দেন -2, এটা তো বড়টা নিতেছি, তাইলে এটা বড় হইতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। তাহলে এটাই হচ্ছে গিয়ে ইনইকুয়ালিটি আচ্ছা। উইথ কোয়াড্রেটিক ইকুয়েশন, বা যখন পাওয়ার থাকে। হুম। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই পার্টটা শেষ, তাহলে আমাদের চ্যাপ্টার 2টাও ডান। তাহলে নেক্সট আমরা যাব হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3তে, সিকোয়েন্স, ফাংশন নোটেশন, গ্রাফ।
তিনটা একসঙ্গে ক্যালকুলাস আয় হায়। এটা খবর আছে। ক্যালকুলাস আছে আবার। তাই তো দেখলাম। বাহ, ভালোই তো, এটা তো একটু ভালোই ইয়ে আছে, মানে সব বেসিক গুলা মানে একসাথে। সিকোয়েন্স সব একবারে দিয়ে দিছে। যাক, ভালোই হয়েছে। আমি ম্যাথ বিতে এর জন্যই তো বলি ভাই, আমি বইটা খুলছি ম্যাথ বি এর, ও খালি এক্সট্রা আছে ট্রিকোনোমেট্রি, এই যে জিওমেট্রির ভেক্টর, এরিয়া, মেনসুরেশন, এগুলা কত কিছু কিছু জিনিস এক্সট্রা দেখতেছি, আর সবই সেম। আচ্ছা, ভালো তাহলে, তো ভালো। তাহলে নেক্সট হচ্ছে কি আমাদের এটা পড়ব। এটা একটু বড় আছে, গ্রাফটা একটু এটাই বড় ভালো আছে আমার জন্য। ওকে আপু, তাহলে নেক্সট ক্লাসে গ্রাফ শুরু করবো আমরা। আর আমি রেকর্ডিংটা আপ দিয়ে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তুমি ডিনার করছো তাহলে?